লাইভ আচ্ছা। সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আচ্ছা, আমার খুব ভালো লাগতেছে। অনেকদিন পর দেখা তোমাদের সাথে। সো আই এম ফিলিং ভেরি হ্যাপি। হ্যাঁ, আমাদের নতুন কোয়ার্টার শুরু হয়ে গেল আজকে থেকে। মোটামুটি নতুন কোয়ার্টারের ক্লাস শুরু হয়ে যাবে। আর দেখো আমাদের সেই এইচটিএমএল অ্যান্ড ওয়েব ডিজাইন সেই চ্যাপ্টারের ক্লাস আজ শুরু হয়ে গেল। আচ্ছা, অনেকে বলতেছে যে সাইফ ভাইয়া কোথায়? ফ্যাক্ট হচ্ছে ভাইয়া সাইফ ভাইয়া হচ্ছে একটু কেনিয়াতে গেছেন। তো আপাতত আমি ক্লাস নিব ওনার জায়গায়। ঠিক আছে? সাইফ ভাইয়া আপাতত বাংলাদেশে নাই। কেনিয়াতে গেছেন উনি, বুঝলেন? তো এজন্য আপাতত আমি ক্লাস নিচ্ছি। তো আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো ক্লাস নেওয়ার। হয়তো সাইফ ভাইয়ের মতো হবে না, কিন্তু ভালো ক্লাস নিব আশা করি। ঠিক আছে? ভালো ক্লাস নিব আশা করি। সো তোমরা কেউ টেনশন নিও না যে ক্লাস কেমন হবে না হবে। তো আমি ভালো ক্লাসই নিব। এটা আমি সোয়ার করছি তোমাদের সাথে। আচ্ছা, তোমরা এমন কেউ আছো যে কোয়ার্টার 1 এ ছিলে না, বাট আমাদের সাথে এই কোয়ার্টারে আছো? এনিওয়ান? এনিওয়ান? স্যার সিএনজি হয়ে গেছেন? হ্যাঁ, সিএনজি হয়ে গেছি আসলে। এটাই সত্যি, আমি সিএনজি, অনেক সিএনজি হয়ে গেছি। আচ্ছা, একদম নিউ কেউ আছো? যে একদম নতুন? আচ্ছা, অনেকেই বলতেছে যে স্যার আছি আছি। আচ্ছা, ওকে, জোস। আচ্ছা, তো যারা নিউ কামার আছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। হ্যাঁ, যারা নিউ কামার আছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন থেকে হচ্ছে সাইফ ভাইয়া তো ধরো দেশের বাইরে আছেন, উনি আসার পরে আবার সাইফ ভাই ক্লাস নেওয়া শুরু করবেন। এখন সাইফ ভাইয়ের এই জার্সি টার্সি রেখে গেছিল গেঞ্জিগুলা। তো আপাতত এই গেঞ্জিগুলা পরে আমি ক্লাস নিব। আর আমার কথা বলা বা ধরো লেখা টেখা সব সাইফ ভাইয়ের মতোই হয় মোটামুটি। সো এই জন্য আমাকে এই সুযোগটা দেওয়া হইলো যাতে আমি শিখতে কিছুদিন আইসিটি পড়াই। তো এখন আমার পরিচয়টা দিই ভাইয়া, আসো আমার পরিচয়টা দিই। অনেকে নতুন আছো। তো ভাইয়া আমি সাইফ ভাইয়া যমজ ভাই, আর আমার নামও সাইফ আসলে। আমার নামও সাইফ, যদিও সাইফ ভাইয়ের যমজ ভাই আমি। তোমরা আমাকে সাইফ নামেই চিনবা তোমরা। ঠিক আছে? সাইফ নামেই চিনবা। তো এইটা হচ্ছে আসল সাইফ ভাইয়া। এইটা হচ্ছে আসল সাইফ ভাইয়া। আর আমি ওনার যমজ ভাই অ্যাকচুয়ালি। তো উনি ক্লাস নিত এতদিন তোমাদের। সাইফ ভাইয়া আমার থেকে হচ্ছে কয়েক মিনিটের বড়। তো আমরা যমজ ভাই। তো এই সাইফ ভাই আপাতত কেনিয়াতে, কেনিয়াতে গেছেন উনি। আপাতত আমি নিব তোমাদের ক্লাস। আর ফরচুনেটলি, ফরচুনেটলি আর আনফরচুনেটলি, যে আমিও ঢাকা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যালেই পড়াশোনা করছি। আমার এইচএসসির ব্যাচও 2017। ঠিক আছে? তোমরা হয়তো বা আমাকে আগে কখনো কেউ পাওনি। আমিও কিন্তু 7 বছর পড়াইছি, 5 লাখের অধিক শিক্ষার্থী পড়াইছি। তো আম, এই আর কি, আমারও সেম প্রোফাইল, ওনার মতোই সেম প্রোফাইল। তো তোমরা আবার কেউ ভেবো না যে আমি হয়তো বা পারবো না পড়াতে। এমনটা না, সেমই প্রোফাইল আমাদের দুজনেরই। সো আশা করি তোমরা এখন থেকে আমাকে গ্রহণ করবে সাইফ হিসাবে। আর সাইফ ভাই কিছুদিন পরে আবার ব্যাক করবেন বাংলাদেশে, তখন থেকে উনি আবার ক্লাস নেবেন। তো আপাতত হচ্ছে আমি নিচ্ছি। ঠিক আছে? শুরু করি তাইলে। আসো। এখানে প্রথমে বলি যে তোমাদের এই চ্যাপ্টার কিভাবে পড়াবো না পড়াবো, আম, কি কি থাকবে বা কি আসবে বা কি না আসবে, এসব আগে একটু বলি। এসব আগে একটু বলে নি। হ্যাঁ, নাটক কম করো প্রিয়। কি নাটক করতেছে? কি আর নাটক? আমার নাটকে নিবে? নাটকে দেখলেই বাদ দিয়ে দিবে। ছোট মানুষ টানুষ গুনি না, বাদ দিয়ে দাও একে, বাকি বাদ দিয়ে দাও। আচ্ছা, আজকে কি পড়বো এটা পরে বুঝাই। আগে এখানে একটু বলি যে আমাদের এই চ্যাপ্টারটা আমি পড়াবো কেমনে। ঠিক আছে? আমাদের এই চ্যাপ্টারটা পড়াবো কেমনে। তোমরা অনেকেই হয়তো বা বলতেছিলা যে ভাইয়া এইটা আমাদের সিলেবাসে এখন নাই, বা এটা আমাদের কলেজের হাফ ইয়ারলিতে নাই। ওকে, নাই মানছি। কারো কারো আছে, কারো কারো নাই। কিন্তু ওই যে বললাম আইসিটির জৈব রসায়ন পড়াই ফেলছি তোমাদেরকে। মানে আইসিটির তৃতীয় অধ্যায় যেটা, মোটামুটি 15টা লেকচার নিলাম। আর তোমরা যারা এই মুহূর্তে ক্লাসে আছো, তোমাদেরকে কিন্তু তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস আইসিটির এইটাতে 2টা সিকিউ এমসিকিউ সলভিং ক্লাস অ্যাপে আপলোড হয়ে গেছে। প্লাস ওই যে কাউন্টার রেজিস্টার যে পড়ানোর অংশটা বাকি ছিল, যেটা নিতে পারিনি, লাইভ নিতে পারিনি, ওটা কিন্তু রেকর্ডেড আকারে চলে গেছে। ঠিক আছে? তো এটা দেখতে কেউ মিস করো না। ঠিক আছে? ওইটা দেখতে কেউ মিস করো না। এখন আসো, এটা রোড ম্যাপ অধ্যায় 4। অধ্যায় 4 ওয়েব ডিজাইন এইচটিএমএল। তো এটার জন্য তোমরা অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে শুরুতে যেই বইগুলা পড়তে বলছিলাম তোমরা ওই বইগুলাই পড়বা।
দেখো ভাইয়া, আমার হাতের লেখা সাইব ভাইয়ের হাতের লেখা মোটামুটি সেমই, হ্যাঁ, মোটামুটি সেম। যেমন হচ্ছে তোমরা বোর্ড বইটা অবশ্যই ফলো করবা, ঠিক আছে, বোর্ড বইটা অবশ্যই ফলো করবা। আর হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই, কিন্তু বোর্ড বইটা ফলো করবা অবশ্যই, মাহবুবুর রহমান, ঠিক আছে। আর যতটুকু বাইরে থেকে পড়াবো সেটা আমি বলে দিব। তো এটা হচ্ছে একটা বই, এটা আর একটা বই, এই দুইটা বই আমরা ফলো করব মেইনলি। এটা হচ্ছে একটা, এটা একটা ব্যাপার। আর তারপর হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের দুইটা পার্ট, অ্যাকচুয়ালি দুইটা পার্ট। কি কি পার্ট? তো প্রথম অংশ, এই চ্যাপ্টারের প্রথম অংশ। আচ্ছা, আর একটা থাকবে হচ্ছে চ্যাপ্টারের দ্বিতীয় অংশ। আচ্ছা, প্রথম অংশে অ্যাকচুয়ালি ধরো ওয়েব পেজ, ঠিক আছে, তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস, তারপর হচ্ছে ইউআরএল, হ্যাঁ, তারপর হচ্ছে স্ট্রাকচার, এই সব নিয়ে কথা বলা হয়েছে মেইনলি প্রথম অংশটা। আর দ্বিতীয় অংশটাই মেইনলি হচ্ছে এইচটিএমএল শেখানো হয়। তোমরা এই যে এই চ্যাপ্টারের নাম ওয়েব ডিজাইন এন্ড এইচটিএমএল, তো এইচটিএমএল পার্টটা শেখানো হয় দ্বিতীয় অংশে, এইচটিএমএল পার্টটা দ্বিতীয় অংশে শেখানো হয়। আর প্রথম অংশে ওয়েব পেজ, আইপি অ্যাড্রেস, স্ট্রাকচার, এই তা 7-5 এগুলো আছে। এইগুলো আছে। এখন এখানে একটু বলি যে তোমাদের এই প্রথম অংশ আছে এই চ্যাপ্টারের মোটামুটি কত পার্সেন্ট, মোটামুটি 30%, এইটুকু। আর এই দ্বিতীয় অংশ হচ্ছে এই চ্যাপ্টারের বাকি 70%। দ্বিতীয় অংশ হচ্ছে এই চ্যাপ্টারের বাকি 70%। সো এই 30%-এর জন্য মোটামুটি মোটামুটি আমরা 3টা ক্লাস ব্যবহার করব। প্রথম 3টা ক্লাস হবে এই জিনিসগুলোর উপরে, প্রথম 3টা ক্লাস হবে এই জিনিসগুলোর উপরে। আর এই 70% পড়ার জন্য মোটামুটি 6টা থেকে 7টা ক্লাস যাবে, ঠিক আছে। এই যে বলে দিলাম, পরের 70% পড়ার জন্য 6টা থেকে 7টা ক্লাস লাগবে মোটামুটি। তাহলে আমাদের যা যা শেখা দরকার এই চ্যাপ্টারে শেখা হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতেছো এই কোয়ার্টারে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করার জন্য মোটামুটি 9টা থেকে 10টা ক্লাস লাগবে, এর বেশি লাগে না, মোটামুটি এর বেশি লাগে না। ধরো চ্যাপ্টার 3 অনেক বড় অধ্যায় ছিল, তো ওইটা পড়তে সময় লাগছে আমাদের, এইটা পড়তে এত সময় লাগবে না, এটা দেখবে সহজ, এটা সহজ। আর সবাই একটা একটা রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, একখান রিকোয়েস্ট সবাই রাখবা, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের নামে এইচটিএমএল দেখার সাথে সাথে তোমরা লাফ মেরে ওঠো, এইচটিএমএল দেখার সাথে সাথে লাফ মেরে ওঠো, উইরি একদম ইয়ে মিয়ে শিখে ফেলা দেবো, যে নাম কি, ওয়েব ডিজাইন করে ফেলবো, ওয়েবসাইট বানাই ফেলবো। এইটা না, এটা না, হ্যাঁ। তোমাকে হচ্ছে ভাই ওয়েবসাইট বানানোর জন্য বেসিকটা এখানে শেখাচ্ছি। 100% ওয়েবসাইট বানাই ফেলবো এইটা আমরা না ভাবি, 100% ওয়েবসাইট বানাই ফেলবো এইটা আমরা না ভাবি। তোমাকে ওয়েবসাইট বানানোর বেসিক ধারণা আমরা এখানে দিব, ওয়েবসাইট বানানোর বেসিক ধারণা এখানে দিব, হ্যাঁ। দেখেই লাফ মারা যাবে না, ধম করে লাফ মেরে উঠলাম, হাইপার হয়ে গেলাম, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দেখে খুব হাইপার হওয়া যাবে না, ঠিক আছে। স্বাভাবিক থাকতে হবে, প্রথম কথা স্বাভাবিক থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। হুম, প্রথম এই 30%-টা অনেকের খুব বিরক্ত লাগতে পারে, কি মি পড়াইতেছে না পড়াইতেছে ব্যাঁ ব্যাঁ ব্যাঁ, এরম মনে হইতে পারে। বাট কথা হইতেছে এখান থেকে প্রশ্ন আসে ভাইয়া, দিন শেষে এটা থেকে প্রশ্ন আসে। কেমন প্রশ্ন হয় সেটাও দেখাই দিব, তারপরে এইচটিএমএল থেকে তো প্রশ্ন আসেই, ফরজ, এটা আসেই, প্রত্যেকবার আসে, নাথিং টু ওরি, এটাও সেইভাবেই শেখাবো, ঠিক আছে। প্রশ্ন যাতে সলভ করতে পারো সেটাই আমি সেভাবেই শেখাবো, ঠিক আছে। স্যার, কাউন্টার রেজিস্টার কিছুই বুঝিনি, এগুলো না পড়লে কোনো অসুবিধা হবে? অসুবিধা নাই, ওগুলো এমসিকিউর জন্য ভাইয়া, সিকিউর জন্য লাগবে না ভাইয়া। তৃতীয় অধ্যায় পড়িনি, চতুর্থ অধ্যায় পড়লে বুঝতে পারবা। তৃতীয় অধ্যায় এর জন্য তোমার তৃতীয় অধ্যায়ের খুব বেশি ধারণা থাকার প্রয়োজন নেই। চতুর্থ অধ্যায় পড়ার জন্য তৃতীয় অধ্যায়ের সাথে এরকম কোনো সরাসরি সংযোগ নাই, খুব সামান্য, খুব সামান্য, তোমার না পড়া থাকলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে উপরের দিকে যাই দেখি কি বলতেছে। আচ্ছা ভাইয়া, বোর্ড বইয়ে কোন দিন কত পেজ পড়বো বলে দিলে ভালো হয়, যেহেতু সবার বোর্ড বই সেম। ইন্টারমিডিয়েটে উঠে এই কাজ করে লাভ নেই ভাইয়া, যে বোর্ড বইয়ে কত নাম্বার পেজ পড়াইতেছি, এটা আমরা 8-9-এ বলি, 7-8-এ বলি।
ইন্টারমিডিয়েটে এমনি হয় না ভাই, ইন্টারমিডিয়েটে এমনি হয় না। আমি যা যা পড়াবো তোমাকে বলেই দিছি যে বোর্ড বই পড়াবো, তবে সেখানে মাহবুবুর রহমান স্যারের বইও পড়াবো, ঠিক আছে? এখনো যদি পেজ নাম্বার বলে দিতে হয় তাহলে তুমি ছোট মানুষ, এখনো ইন্টারে ওঠো নাই, ইম্যাচিওর। ম্যাচিওর হইতে হবে, প্রথম কথা ম্যাচিওর হইতে হবে। আমি যা পড়াইছি এরপরে তুমি বইয়ে দেখবা যে কোন অংশ থেকে কোথা থেকে নিছি, বা আমিও বলে দিই, ক্ষেত্র বিশেষে আমিও বলে দিব। এই জায়গাগুলো খেয়াল করবা, ক্লাসে মনোযোগ দিয়ে শুনবা, এবং ধরো আমার এখানে লেখার পরে পিডিএফটা তোমাদের কাছে যাবে, ওই পিডিএফটা দেখবা ভালো করে, তাইলে মোটামুটি কাভার, মোটামুটি কাভার। আর আইসিডির জন্য সত্যি বলতে এত এফোর্ট লাগবে না, আইসিডির জন্য এত এফোর্ট লাগবে না, অল্প এফোর্টেই পড়া শেষ হয়ে যাবে ভাই, আইসিডির জন্য এত মাথা ব্যথা নাই, ঠিক আছে? নিচে যাই দেখি, আইসিডির জন্য এত মাথা ব্যথা নেই, চলে আসি নিচে একদম। ওকে, আইসিডির জন্য এত মাথা ব্যথা করার দরকার নেই, খুবই সহজ সাবজেক্ট ভাই। আমি তো এটা বলি, এটা ছাগলের 3 নাম্বার বাচ্চা, এই সাবজেক্টটা হইতেছে ছাগলের 3 নাম্বার বাচ্চা। হ্যাঁ, তো এই সাবজেক্ট নিয়ে এত মাথা ব্যথা দরকার নেই, যা পড়াই দিচ্ছি আর ওই যে বইয়ের নাম কইছি একটু জাস্ট মিলাই দেখ, আর কিছু দরকার নেই বাপ, আর কিছু করতে হবে না। স্যার নোট করবো, না করলেও চলে, নোট না করলেও চলে বাপ, নোট এতে না করলেও চলে, নো প্রবলেম, তোমার এতে নোট করা লাগবে না। ওকে স্যার, আপনি পড়ানোর পর বই পড়তে ইচ্ছা করে না, তারপরেও একবার একটু বই দেখবা, বেটার, একবার একটু বই দেখলে better। স্যার আপনি কি সাইফ স্যার, বিশেষ আসছে না? আমি যদি এরাম করে না কথা কই, বিশেষ হয় না যে আমি ওই সাইফ, ওই বেটা এই যে 3য় অধ্যায় পড়াইলো মনে নেই প্রথম কোয়ার্টারে, আই এরাম করে কথা না কলি উম, মানে ইয়ে হয় না, বুঝতে পারো না? হ্যাঁ বোঝনি যে আই 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 সেই লোকই, বোঝনি? হ্যাঁ, না তোমরা চিনতে পারলে না, এইভাবে ভুলে গেলে, কয়টা দিনের ব্যবধান এর মধ্যে ভুলে গেলে এইভাবে, এই আশা করিনি তো, এইভাবে আশা করিনি, এইভাবে আশা করিনি। দেখ, তো এখানে সব বলে দিলাম ভাইয়া, এখন এই অধ্যায় রিলেটেড ইনিশিয়ালি কিছু জিজ্ঞেস করতে চাও কিনা? তোমাদের এই অধ্যায় সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা দেখি, উপরে যাই, উপরে যাই, উপরে যাই। ভাইয়া কলেজে বলেছে, দেখি নিচে, নিচে, হ্যাঁ ভাইয়া কলেজে বলেছে প্রকাশ কুমার দাশের বই কিনতে হবে, এটা কিনলে হবে, নো প্রবলেম, হবে, নো প্রবলেম। তারপরে নিচে আসে, ভাইয়া বুয়েটে পরীক্ষা দিতে হলে কি এসএসসি তে জিপে 5 লাগবে? থাকলে ভালো, এসএসসি তে জিপে 5 পেলে ভালো, পেয়ে রাখাই বেটার। আচ্ছা, তারপরে 3 নং চ্যাপ্টারে সিকিউ ক্লাস করাবেন না? রেকর্ড করে আপলোড দিয়ে দিছি ভাই, অ্যাপে, অ্যাপে পেয়ে যাবা। ভাই অনলি মাহবুবুর রহমান স্যারের বই পড়লে হবে? না, বোর্ড বই পড়া লাগবে। তোমার প্রশ্ন মাহবুবুর রহমান স্যারের বই থেকে করবে না, বোর্ড বই থেকে করবে। তারপরে স্যার সোনিয়ার কথা বলেন, কি আর কই এগের। তারপরে স্যার গাইড কিনবো না স্যার? না, গাইড না কিনলেও চলবে, তোমাকে শিখো থেকে একটা প্র্যাকটিস বুক দেওয়া হয়, এই প্র্যাকটিস বুকের প্র্যাকটিস করলেই হবে, আর লাগবে না। ভাইয়া 2য় অধ্যায়ের ক্লাস হওয়ার কথা ছিল না? কোন জায়গায় বলিলাম 2য় অধ্যায়ের ক্লাস হবে? সরোয়ার আহমেদ, কবে কইছি 2য় অধ্যায়ের ক্লাস হবে? কবে কইছি? বলো কবে বলিছি? ভাই এই চ্যাপ্টার থেকে সিকিউ দুইটাই আসে, দুইটাই আসে, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মাফিয়া আক্তার, ভাই আসলেই নাম মাফিয়া? ও ভাই আসলে নাম মাফিয়া আক্তার, ওকে স্যার, এইচটিএমএল অনেক কঠিন লাগে, মাফিয়াদের জন্য এগুলো বাহাতের খেলা, বানানটা একটু change। আচ্ছা, মাফিয়াদের জন্য এগুলো বাহাতের খেলা, বাহ, আমার ক্লাস মাফিয়ারা করতেছে। ভাইয়া ইস চ্যাপ্টারের সাথে কি আপনার ভার্সনটা চেঞ্জ হবে? বলা যায় নেক্সট ভার্সন এটা মোচ রাখবো। ভাইয়া বায়োলজি পড়াতে পড়াতে চেঞ্জ হয়ে গেছেন? না। আচ্ছা, তারপর নিচে আসি, গাইড কেনা দরকার নাই, না। তারপর একদম নিচে চলে আসি, নিচে, হ্যাঁ। তারপরে উনি আল্লাহ রে ভাই, যে স্পিডি কমেন্ট দৌড়চ্ছে ভাই, আমি একটা কমেন্টও দেখতে পাচ্ছি না, সত্যি কথা বলছি, একখান কমেন্টও দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওকে ভাই, এই চ্যাপ্টারটা আগে একবার শেষ করছে, এখন তো আপনার ক্লাস, তাহলে কি করা উচিত? বলো কি করা উচিত? তারপরে স্যার আমার কমেন্ট কেউ দেখে না কেন? জান্নাতুল ফেরদৌস, কারণ তুমি অলরেডি জান্নাতে চলে গেছো, কমেন্ট আর কি দেখবো, আরামে বসে থাকো চুপচাপ। আচ্ছা, তারপরে অভদ্র, মিস্টার অভদ্র, এটা বাদ দিয়ে দিই, এখনই বাদ দিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভদ্র ছেলে কি কেন রেখেছে? বাদ দিয়ে দিই, বের করে দেন, হ্যাঁ, বের করে দেন। চলেন স্যার, প্র্যাকটিক্যালি কি কিছু করব না? হ্যাঁ আল্লাহ, সবগুলো প্র্যাকটিক্যালি করে দেখাবো এখানে, এইচটিএমএল এর যা যা আছে তা প্র্যাকটিক্যালি করে দেখাবো। আব্দুর রহমান, পুরো নামটা পড়ি দেখি, আব্দুর রহমানের পুরো নামটা কি? আব্দুর রহমান সাবিত। একই কোশ্চেন অপ্রয়োজনীয় কখন এতে করে দেন স্যার, হ্যাকিং শিখাবেন না? হ্যাঁ, তোমার শিখর আইডি হ্যাক করবো সবার আগে, কি বলিস, তোমার শিখর আইডি সবার আগে হ্যাক করবো, তার পরেরটা বুঝে নাও কি ঘটনা ঘটবে।
আচ্ছা, রুহিন শিকদার। স্যার আমার নামটা নেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা যাই, নিচে যাই, চলো আমরা পড়াশোনা শুরু করি। যেখানে দেখাই আজকে কি কি শেখানোর কথা ছিল। মোটামুটি ওয়েব ডিজাইনের ধারণা এই জায়গাটা একটু টাচ করব, হাইপার টেক্সট হাইপার লিঙ্ক একটু টাচ করব, ওয়েব পেজ একটু টাচ করব, ওয়েব পেজের উপাদানকে একটু টাচ করব, ওয়েবসাইট আর ওয়েব পোর্টালকে একটু টাচ করব, আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে একটু টাচ করব। সম্ভবত আইপি অ্যাড্রেস আর তার গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্ভবত আজকে টাচ করব না, সম্ভবত আজকে টাচ করব না। ঠিক আছে, তাহলে এখন এইগুলো পড়া শুরু করিব। তোমরা সবাই শুরুতে দেখিবা, সবাই শুরুতে দেখিবা। এবং এবং আর একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, এর শুরুতে যে জিনিসগুলো আছে এগুলো রিডিং পড়ার জিনিস। এগুলো কি? রিডিং, এমসিকিউ এর জন্য পড়বা। এইগুলা হইতেছে সব রিডিং পড়ার জন্য। ছোটবেলায় পড়তে না রিডিং, রিডিং পড়া। এখান থেকে এমসিকিউ বেশি আসে এই জায়গাগুলো থেকে। এই জায়গাগুলো থেকে কখনো সিকিউ দেয় না, এমসিকিউ দেয়। তবে হ্যাঁ, ওই সিকিউ এর ক খ দেয়, সিকিউ এর ক খ দেয়। স্যার প্র্যাকটিক্যাল কিরাম করে দেখাবেন? দেখে নে, এখানেই দেখাবো প্র্যাকটিক্যাল কিরাম করে করি, দেখে নে। ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে চলো শুরু করি পড়াশোনা। প্রথম কথা, আমার কাছ থেকে কেন তুমি ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল শিখবা? তাহলে আজকে আর একটা নতুন চেহারা দেখাই তোমাকে। চলো, ছোটবেলার চেহারা, ঠিক আছে, আর একটা নতুন চেহারা দেখাই তোমাদের। এখন এটা একটা লিঙ্ক, পোর্টফোলিও অফ সাইফ। আমি এক্সপেক্ট করব বা চেষ্টা করব এই কোয়ার্টারে ক্লাস শেষে তোমাদের সবার যেন এরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, চেষ্টা করব। ঠিক আছে, যে এই কোয়ার্টার শেষ হয়ে যখন এইচটিএমএল পড়া শেষ হয়ে যাবে যেদিন, তার পরের দিন ইচ্ছা আছে একটা ক্লাস নেব, যে ক্লাসে তোমাকে এরকম একটা পোর্টফোলিও বানানো শেখাবো। আসো একটা পোর্টফোলিওতে যাই দেখি। এই পোর্টফোলিওতে ক্লিক করিলে তুমি এরকম একটা বান্দার ছবি দেখতে পারবে। এখানে এইটা আমার নাম, আর এইটা হচ্ছে আমার ছবি, এইটা আমার ছবি। এখানে আমার ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে এইটারে জানি কি বলে, গিটহাব। আই হাই, দেখছেন, এও ভুলে গেছি। এগুলা দেওয়া আছে। আর এটা হচ্ছে আমার নিজের ওয়েবসাইট, এটাকে বলে পোর্টফোলিও, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। তো এখানে এই যে হোম আছে, এটা হোম। এর এখানে প্রজেক্টস আছে, এগুলো আমার তৈরি করা বিভিন্ন সফটওয়্যার, এইগুলো আমার তৈরি করা সফটওয়্যার, বুঝলে? তারপরে হচ্ছে এখানে ব্লগস আছে, ব্লগস লিখিনি, লেখা রয়েছে ব্লগস আর কামিং। স্কিলস এখানে কিছু লেখা আছে যেগুলো আমি একটু একটু পারি, এই যে কমফোর্টেবল এইগুলোর সাথে, তারপরে ফ্যামিলিয়ার হচ্ছে এইগুলোর সাথে, আর টুলস হইতেছে এইগুলা পারি, বুঝলে, এইগুলা পারি। তো এইখানে এইগুলা জাস্ট লেখা রয়েছে। এই ওয়েবসাইট বহুত আগের বানানো, এই আজকের ওয়েবসাইট না, বহুত আগে বানানো এই জিনিস। ঠিক আছে, তো আমি হচ্ছি ওই যে, তোমরা বুঝবা কিনা, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করতে পারি। ঠিক আছে, তো তোমরা এখানে যেটা শিখবা এইচটিএমএল এ, সেটা শুধু ফ্রন্ট এন্ড। ঠিক আছে, এটা শুধুমাত্র ফ্রন্ট এন্ড শিখবা। ফ্রন্ট এন্ড মানে হইতেছে এই যে দেখো নিজে নিজে দৌড় মারতেছে এখানে, তাই না? এই যে এইটা যে কিভাবে বানাইছে সেই জিনিসটা হালকা আইডিয়া পাবা। ব্যাক এন্ড শিখবা না, ব্যাক এন্ড শিখবা না। ব্যাক এন্ডের জন্য প্রোগ্রামিং করা হয়, ব্যাক এন্ডের জন্য প্রোগ্রামিং করা হয়। সেই প্রোগ্রামিং আমরা শিখবো চ্যাপ্টার 5 এ গিয়ে। প্রোগ্রামিং অধ্যায় আছে, যদিও সেটা ওয়েবসাইটের জন্য না, ওই প্রোগ্রামিং, সেটা হইতেছে সি প্রোগ্রামিং। ঠিক আছে, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। তো এখানে তারপরে কন্ট্যাক্ট, যদি কেউ চাও এখানে লিখে তোমার নাম ইমেল দিয়ে মেসেজ দিয়ে সাবমিট করলে আমার কাছে চলে আসবে, এরকম। ঠিক আছে, এই তো এই জন্যই তোমাকে এখানে দেখালাম, জাস্ট দিন শেষে তোমারও যেন এর কাছাকাছি কিছু একটা তৈরি করা যায় কখনো, যদি কখনো এরকম কিছু একটা তৈরি করা যায়। এই এই কোয়ার্টারে আমরা ফেরার চেষ্টা করব, কিন্তু আমরা শিখবো কিন্তু এইচটিএমএল। আমাদের শেখার টার্গেট মেইনলি এইচটিএমএল। ওয়েবসাইট বানাই ফেলতে হবে এরকম না, কিন্তু দিন শেষে আমরা এটা একটা চেষ্টা করব যে এর কাছাকাছি কিছু যাওয়া যায় কিনা, চেষ্টা করব দিন শেষে। ওকে, তাহলে এই জিনিসটাকে বলে একটা পোর্টফোলিও, এটাকে বলে একটা পোর্টফোলিও। ঠিক আছে, ওই দেখো আমার ওয়েবসাইটের একটা নামও আছে, সাইফস ওয়ার্ল্ড। হ্যাঁ, ওয়েবসাইটের একটা নামও আছে এখানে। তারপরে হচ্ছে এখানে ওয়েবসাইটের একটা অ্যাড্রেস আছে, আর এইটা হইতেছে আমার ওয়েবসাইট। আচ্ছা দেখি তো, তোমাদের কাছে একটা সহজ প্রশ্ন করি। আসো, তোমরা তো এখানে দেখতেছো, এখানে দেখতেছো, বলো তো ভাইয়া আমার ওয়েবসাইটে কয়টা পেজ? এই যে এইখানে হোম পেজ একটা, প্রজেক্টস পেজ একটা,
ব্লগস পেজ একটা, স্কিলস পেজ একটা, কন্ট্যাক্ট পেজ একটা। তাহলে বলো তো ভাইয়া, এই ওয়েবসাইটে আমার ওয়েব পেজ আছে কয়খানা? দেখি বলো, ওয়েব পেজ কয়খান আছে? গুড, 5টা। আমার ওয়েব পেজ আছে এখানে 5টা, আর এই 5টা ওয়েব পেজ মিলে আমার এই টোটাল ওয়েবসাইটটা। ঠিক আছে, এই 5টা ওয়েব পেজ মিলে আমার এই টোটাল ওয়েবসাইটটা। এর ভেতর অনেক উপাদান আছে, ওয়েব পেজ ওয়েবসাইটের মধ্যে অনেক উপাদান আছে। তাহলে এই জায়গাটা সবার কাছে বুঝাইতে পারছি যে আমার একটা ওয়েবসাইটে আমার এরকম 5টা ওয়েব পেজ আছে। সবাই এই জায়গাটা বুঝছি যে আমার একটা ওয়েবসাইটে 5টা ওয়েব পেজ আছে। তাহলে আসলে অনেকগুলা ওয়েব পেজ মিলে একটা এরকম ওয়েবসাইট তৈরি হয়। অনেকগুলা ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। ঠিক আছে, অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা খুবই সিম্পল একটা ব্যাপার, এটা কঠিন বানাইতে যেও না। কিন্তু দেখো, আমরা তো কঠিন বানাবো, আমরা তো কঠিন বানাবো কেমনে দেখে। এবার আসো, এবার বইয়ের মধ্যে ঢুকি। হ্যাঁ, যে বই আমাদেরকে কি বলে, আসো এবার বইতে দেখো। আমরা ওয়েব পেজ টোয়েব পেজ এসব নিয়ে কথা বলবো একটু পরে। ঠিক আছে হাসান, স্যার নিউ স্টুডেন্ট হিসেবে কিছু টিপস দেন। একই মেসেজ বারবার দিবা না, এটা প্রথম টিপস। এটা প্রথম টিপস। যারা যারা নিউ আসো তাদের টিপস বলে দিই। ক্লাস যখন করবা খাতা কলম নিয়ে বসবা, মোবাইল নিয়ে না। হ্যাঁ, মোবাইল তো থাকবেই ক্লাস দেখার জন্য, ল্যাপটপ থাকবে ক্লাস দেখার জন্য। খাতা কলম নিয়ে বসবা, বই নিয়ে বসবা, যেই সাবজেক্ট সেই সাবজেক্টের। হুম, তারপরে পারলে ক্যালকুলেটর নিবা। এখানে ক্যালকুলেটর লাগবে না, বাট অন্যান্য ইয়েতে লাগবে। ঠিক আছে, বাট অন্যান্য জায়গাগুলোতে লাগবে। এখন আসো, এখন আসো পরেরটাই যাই এবার। এইটা হচ্ছে নিউ নিউ কামারদের জন্য এটা সাজেশন, আর কিছু না। ঠিক আছে, এই মারিয়া বলতেছে স্যার এই হাসান অনেক ডিস্টার্বিং, তার মানে সব ক্লাস এরম করে নাকি? এই চামড়া বলেন তো, হ্যাঁ সেটা কি সব ক্লাস এরম করে? না, করার কথা না। আচ্ছা আসো, বলেছে হোয়াট ইজ সার্ভার। শুরুতেই আমাদের এই ঝামেলা লাগবে, সার্ভার কি? সার্ভার কি? হ্যাঁ, দেখো আমি ওয়েবসাইট পড়াইতে গেলেই নেক্সট ক্লাসে যারা এই ক্লাস করবে না, পরে ক্লাস আসবে, স্যার সার্ভার কি? সাথে সাথে প্রশ্ন প্রথমটাই, স্যার সার্ভার কি? দেখো, সার মানে হচ্ছে সার্ভার মানে সারের ওজন, তাই না? সার ভার। তো সার মানে হচ্ছে ইংরেজিতে টিচার, ভার মানে হইতেছে ওজন, ওজনদার টিচার। আমার মতো ওজনদার টিচার। ঘটনা এটা। সার্ভার না, সার্ভার মানে এটা না, কিন্তু এটা দিয়ে মনে থাকবে। এই যে কলাম না, মোটা ওজনের স্যার, এটা দিয়ে মনে থাকবে কেমনে জানো? আসো, প্রথম কথা লিখবা হোয়াট ইজ সার্ভার। এর প্রথম পয়েন্ট, সার্ভার কি? সার্ভার নিজেই একটি শক্তিশালী কম্পিউটার। প্রথম কথা। এখন কেউ বলে না স্যার জীবনেও কম্পিউটার দেখিনি। এখন কেউ এই কথা বলে না যে স্যার জীবনেও কম্পিউটার দেখিনি। স্যার, সার্ভার নিজেই একটা শক্তিশালী কম্পিউটার। তার মানে সার্ভার হচ্ছে মোটা সোটা লম্বা করে। হ্যাঁ, শক্তিশালী বলেছে, বডি বিল্ডার, 6 প্যাকস আছে মনে হয় সার্ভারের। নো, এটা তা মিন করতেছে না। হ্যাঁ, আচ্ছা, শক্তিশালী কম্পিউটারের মানে হচ্ছে যে এর মেমোরি বেশি। ঠিক আছে, এর মেমোরি, তারপর হচ্ছে প্রসেসিং স্পিড, ঠিক আছে, এই সব জিনিস অনেক বেশি। কিরকম? ধরো এই যে আমরা বলি না কম্পিউটারের র্যাম রম এইগুলা বেশি, গ্রাফিক্স বেশি, প্রসেসর খুব হাই কোয়ালিটির ইন্টেল কোরাই 9, এই টাইপের জিনিস, সেটা হইতেছে একটা শক্তিশালী কম্পিউটার। ঠিক আছে, একটা শক্তিশালী কম্পিউটার। আচ্ছা, এর পরের লাইন লিখবা, পরের লাইন লিখবা, সার্ভারের ভেতর একটা ওয়েবসাইটকে বানানো হয় কিংবা
হোস্ট করা হয়। এই যে আর এক ঝামেলার কথা আসলো, হোস্ট করা, তাই না? হোস্ট এই কথাটার সাথে আমরা একটু অপরিচিত। হোয়াট ইজ হোস্ট? হোয়াট ইজ হোস্ট চিনি না স্যার, হোস্ট কি জিনিস? ধরো তোমার বাসায় আমি একদিন বিনা দাওয়াতে চলে আসছি, তোমাদের বাসায় আমি একদিন বিনা দাওয়াতে চলে আসছি, তোমরা এখানে অনেকে বলো জি স্যার আসেন, জি স্যার আসেন, একবার চলে গেলি স্যার খুব খারাপ, স্যার না বলে চলে আসে, যাই হোক যাবো, তোমাদের এইচএসসি রেজাল্ট দিলেই যাবো। তো এই হোস্ট তুমি, গেস্ট আমি, তোমার বাড়ি গেছি না বলেই, বলে গেলেও সেম, আমি বলেই যাই আর না বলেই যাই, তোমার বাড়ি গেছি, তুমি হোস্ট আমি গেস্ট, আমি বলেই যাই আর না বলেই যাই। তো এই ওয়েবসাইট হচ্ছে গেস্ট, সরি, আর সার্ভার হচ্ছে একটা হোস্ট। কি বললাম? ওয়েবসাইট হচ্ছে আপাতত ধরো একটা গেস্ট, মানে গেস্টও ঠিক বলা যায় না, ওয়েবসাইট হইতেছে তোমার বাড়ির খাবার দাবার, ওয়েবসাইট হচ্ছে তোমার বাড়ির খাবার দাবার, আর তুমি হচ্ছে হোস্ট। তোমার কাছে একজন যাবে, তোমার কাছেও একজন যাবে, যেহেতু হোস্ট গেস্ট কেউ না কেউ তো আছে, তার নাম আমরা বলি ক্লায়েন্ট, একটু পরেই ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট নিয়ে একটু পরেই পড়বো। তাহলে প্রথম কথা, এই সার্ভার একটা শক্তিশালী কম্পিউটার, সার্ভারের ভেতর একটা ওয়েবসাইটকে বানানো হয় কিংবা হোস্ট করা হয়। নেক্সট নেক্সট এই কথাটা একটু গুরুত্বপূর্ণ কথা, যে একটা সাধারণ কম্পিউটারও, একটা সাধারণ কম্পিউটারও সার্ভার হিসেবে, সার্ভার হিসেবে কাজ করতে পারে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তাহলে তোমার আমার কম্পিউটারও সার্ভার হিসেবে কাজ করতে পারে, তোমার আমার কম্পিউটারও সার্ভার হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? তোমার আমার কম্পিউটারও সার্ভার হিসেবে কাজ করতে পারে। ফয়সাল আহমেদ স্যার হোস্ট বুঝিনি। তুমি হোস্ট আমি গেস্ট, এবার বুঝে নাও। তোমাদের বাড়ি মেহমান আসে না? অবশ্যই আসে। মেহমান আসলে খাতিরদারি করো না? কিছু খাতি দাও না, বসে বাদাম ভাজা, চানাচুর, বিস্কিট খাইতে দাও। আর বড় লোক হইলে মিষ্টি, পেস্ট্রি কেক, বিরিয়ানি টিরানিও ক্ষেত্র বিশেষে খাইতে দাও। তুমি হচ্ছে হোস্ট, আর তোমার বাসায় যে আসে সে হচ্ছে গেস্ট, ঠিক আছে? আচ্ছা, এই কথাগুলো আমরা একটু জেনে রাখবো সার্ভার সম্পর্কে, এই কথাগুলো আমরা সার্ভার সম্পর্কে জেনে রাখবো। অনেক স্যার এখানে কি ম্যাথ আছে? না, এই চ্যাপ্টারে কোনো ম্যাথ নেই, এই চ্যাপ্টারে কোনো ম্যাথ নেই। আচ্ছা, এরপরে নেক্সটে যাই। আর এই যে সার্ভার মনে রেখো, তার মানে সার্ভার আসলে ওজনদার স্যার, তার মানে তো সে খুব শক্তিশালী কম্পিউটার, এইটা মনে রাখলেই হবে, এটা মনে রাখলেই হবে। কেমন? নেক্সট, ফাইল কি জিনিস? ফাইল, তোমরা এখানে ফাইল বলতে যেন তেন ফাইলকে বুঝো না, এটা ডিজিটাল ফাইল, ডিজিটাল ফাইল, ঠিক আছে? এটা কেমন? ডিজিটাল ফাইল। তো ডিজিটাল ফাইল অনেক কিছুই হয়, যে কোনো ডিজিটাল কন্টেন্টকে ফাইল বলা হয়, ঠিক আছে? যে কোনো ডিজিটাল কন্টেন্টই একটা ফাইল। তো ডিজিটাল কন্টেন্ট অনেক কিছু হতে পারে, যেমন টেক্সট, তুমি মেসেঞ্জারে কাউকে টেক্সট দাও, অডিও, তারপর হচ্ছে ভিডিও, তারপর হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে ওয়েব পেজ, ঠিক আছে? যদিও তোমরা সরাসরি ওয়েব পেজ কাউকে দাও না, তোমরা হয়তো ওয়েব পেজ বা ওয়েবসাইটের লিংক দাও কাউকে, তাই না? আমরা কাউকে কিছু পাঠাই, কি টেক্সট পাঠাইতে পারি, অডিও পাঠাইতে পারি, ভিডিও পাঠাইতে পারি, ইমেজ পাঠাইতে পারি, অথবা কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের লিংক পাঠাইতে পারি, ওয়েব পেজ বা ওয়েবসাইটের লিংক পাঠাইতে পারি। সো এইগুলো সবই আমাদের ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত, এগুলো সবই আমাদের ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত, এইটা আমরা মনে রাখবো, এই জায়গাগুলো। এরপরে এখানে কিছু কথা লেখা, কিছু কথা লেখা দেখো, আমরা এখানে বললাম টেক্সট আমরা পাঠাই, রাইট? টেক্সট পাঠাই। ইন্টারনেট ব্যবহার করে পাঠানো লিখিত তথ্যের নাম হলো হাইপার টেক্সট। খেয়াল করছো কি কি বলছে? আসো বুঝে নি আগে। ইন্টারনেট ব্যবহার করে পাঠানো লিখিত তথ্যের নাম হলো হাইপার টেক্সট।
তার মানে তুমি ধরো এইখানে আমারে লিখছো স্যার আমার কমেন্ট কি দেখা যায়, এটাকে কি হাইপার টেক্সট বলা যাবে? বলো, এইটাকে কি হাইপার টেক্সট বলা যাবে? দেখি তোমাদের কাছে কি মনে হয়। ইন্টারনেট ব্যবহার করে পাঠাইছো এবং লিখিত একটা তথ্য দিছো, তাহলে এটাকে কি হাইপার টেক্সট বলা যাবে? দেখি কি মনে হয়। তুমি ইন্টারনেট ব্যবহার করি তো আমার কাছে পাঠাইছো এখানে, রাইট? এই যে অ্যাপে মেসেজ দিচ্ছ, তো এটা ইন্টারনেট ব্যবহার করি তো পাঠাইছো, রাইট? এটা ইন্টারনেট ব্যবহার করেই পাঠাইছো। তাইলে এইটা তুমি হয়তো দেখতে পাও না, কিন্তু তোমার কম্পিউটার বা তোমার মোবাইল থেকে আমার কম্পিউটার বা আমার মোবাইলে আসে হাইপার টেক্সট আকারে। তোমার মোবাইল বা কম্পিউটার থেকে আমাদের এই কম্পিউটার বা মোবাইল পর্যন্ত আসলে আসলে হাইপার টেক্সট আকারে। হাইপার টেক্সট, হাইপার হয়ে যাইতেছে, কিছু দেখলেই হাইপার হয়ে যায়, ঠিক আছে? তো ঘটনাটা এরকম, ঠিক আছে? এইটাকে বলে হাইপার টেক্সট। এই হাইপার টেক্সট গুলো খুঁজে পাওয়া যাবে বিভিন্ন নেটওয়ার্ক ঠিকানায়, যার নাম হবে হাইপার লিংক। এই যে দেখছো, এই হাইপার টেক্সট খুঁজে পাওয়া যাবে কিভাবে? লিংক আকারে, লিংক আকারে। যেমন তোমাদেরকে একটু আগেই আমি আমার ওয়েবসাইটে নিয়ে গেলাম না? এই যে এখানে কিছু একটা আছে, এই ওয়েবসাইটে দেখো এখানে একটা ছবি আছে, আবার এই ওয়েবসাইটে ধরো এখানে যাই, প্রজেক্টসে যাই, এখানেও কিছু ছবি আছে, কিছু লেখা আছে। ধরো আমি চাইতেছি এইখানে, আমি এতে ক্লিক করলাম, এই লেখার উপর ক্লিক করলাম। এই লেখার উপর ক্লিক করলে এটা ভিন্ন আরেকটা জায়গায় চলে আসে। ওই লেখাটাকে হাইপার টেক্সট বলবো, বিকজ ওইটা এই যে লিংক করা, কোনো না কোনো একটা জায়গার সাথে লিংক করা, এটা কোনো না কোনো একটা জায়গার সাথে লিংক করা আছে। দিস ইজ হাইপার টেক্সট। হাইপার হয়ে গেল, যেই চাপ দিলাম ও হাইপার হয়ে গেছে, কোথাও চলে গেছে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে হাইপার টেক্সট। দিস ইজ হোয়াট রিয়েলি হাইপার টেক্সট ইজ। স্যার এইগুলা কি নোট করব? না, করা দরকার নাই, বা খালি দেখবা, মাথায় রাখবা। এর পিপিটি তো পেয়েই যাবা পিডিএফ আকারে। আব্দুর রহমান আর একবার যদি স্প্যামিং করতে দেখিছি, গ্রুপিতে বের করে দেব একদম। লাস্ট ওয়ার্নিং। স্যার লিংক কি? এই যে এটারে লিংক কয়, এই যে এখানে একটা ঠিকানা থাকে না, এর লিংক কয়, ওইটারে বলে লিংক, ঠিক আছে? এইখানে দিতে হয়। তাহলে ওইখানে হইতেছে আমার হাইপার টেক্সট ছিল। দেখো এই যে এইখানে ধরো আমি এবার এইটাতে যাই, বুক প্যাভিলিয়ন, এইখানে বললাম লাইভ সাইটে, যে এই লেখাতে আমি চাপ দিলাম, হাইপার হয়ে গেল, এইটা হচ্ছে হাইপার টেক্সট। আর এই যে এইখানে যে ঠিকানাটা আসলো, এটারে বলে হাইপার লিংক। ওইখানে যে ঠিকানাটা আসলো সেটা হইতেছে আমাদের হাইপার লিংক। ওকে, গেল। এখানে ফেরত আসি, সামনের দিকে যাই। এই যে, তাহলে হাইপার টেক্সট গুলো খুঁজে পাওয়া যাবে নেটওয়ার্কের ঠিকানায়, যার নাম হবে হাইপার লিংক। এরপরে লিখিত তথ্যের বাইরে ছবি, অডিও, ভিডিও ইত্যাদি হাইপার লিংক দ্বারা আন্তঃসংযুক্ত জাতীয় তথ্যকে হাইপার মিডিয়া বলে। অর্থাৎ আমি যদি লেখার বদলে ছবিতে ক্লিক করে কিছু পেতাম, ওইটা হাইপার মিডিয়া। কোনো অডিওতে ক্লিক করে কিছু পেতাম, ওইটা হাইপার মিডিয়া। কোনো ভিডিওতে ক্লিক করে কিছু পেতাম, ওইটাও হাইপার মিডিয়া। যেমন চলো আমরা আবার আমাদের ইয়েতে ফেরত যাই। কোন জায়গায় আসছে? এখানে আসছে, রাইট? আচ্ছা, ধরো আমি আমার এই ওয়েবসাইটের এখানে গিয়ে, আমার এখানে একটা চিহ্ন দেওয়া আছে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, গিটহাব। এই যে 42 চিহ্ন দেখতেছে, এখানে 42 চিহ্ন, ওটা গিটহাব বলে। এটা ছবি নাও, এতে তুমি চাপ দাও, এটা ভিন্ন কোন একটা জায়গায় নিয়ে আসলো আমাকে, ভিন্ন কোন একটা জায়গায় নিয়ে আসলো। ওইটা একটা হাইপার মিডিয়া। ছবিতে দিছি, এটা একটা হাইপার মিডিয়া। এই যে এখানে হচ্ছে আমার এই ওয়েবসাইট গুলো আছে, হ্যান ত্যান। তো এইটা হচ্ছে আমার নাম, প্রোগ্রামিং জগতে আমি এই নামে পরিচিত, ডক্টর ড্রাগন, এই নাম ব্যবহার করি। যাই হোক, তাহলে এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারলাম হাইপার মিডিয়া কি জিনিস, হাইপার লিংক কি জিনিস। দেখো আমারে বলো, বুঝেছি সবাই এই হাইপার লিংক আর হাইপার মিডিয়ার মেইন খেলাটা কি আসলে? ওমা, হয় না কেন? হ্যাঁ, এই যে হাইপার মিডিয়া, হাইপার লিংক,
বুঝছি, মোটামুটি হলেও বুঝছি, মোটামুটি। স্যার ওয়েব পেজের লিঙ্ক, হাইপার লিঙ্ক, হ্যাঁ সেম। তারপরে স্যার এসএমএস কি হাইপার লিঙ্ক? তুমি যদি এসএমএস এ লিঙ্ক দাও তাহলে সেটা হাইপার লিঙ্ক। তারপরে ওকে, নিচে আসি। ওকে ওকে ওকে, গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সামনে যাই, বুঝেছি। এবার ওয়েব পেজ, তো আমরা দেখলাম যে আমরা শুরুতে একটা ওয়েবসাইটে ঢুকলেই অনেকগুলো ওয়েব পেজ আমরা দেখছি সেখানে। আমার ওয়েবসাইটে কয়টা ওয়েব পেজ ছিল? 5টা। আমাদের ওয়েবসাইটে ছিল 5টা ওয়েব পেজ। এখন এখানে বলেছে, দেখো ওইখানে তো ওয়েব পেজ কত সহজ দেখছিলাম, এখানে ওয়েব পেজের সংজ্ঞা দেখি। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউডাব্লিউডাব্লিউ ও ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত। ঠিক আছে, আমাদের যে ব্রাউজারে ওপেন হয়েছে ওইটা হচ্ছে এজ, তাই না? মাইক্রোসফটের এজ ব্রাউজারে ওপেন হয়েছে। এই যে, যদি মাইক্রোসফট এজও না চিনে থাকো আল্লাহর হস্তে, এই যে এই চিহ্নটারে বলে মাইক্রোসফট এজ, দেখা যাচ্ছে? এই যে এইডারে বলে মাইক্রোসফট এজ। ঠিক আছে, এইটা হইতেছে মাইক্রোসফটের এজ। এই ব্রাউজারে আমাদের এই ওয়েবসাইটটা ওপেন হয়েছিল, এইটা তার একটা ওয়েব পেজ ছিল, তার মানে এটা একটা ওয়েব ডকুমেন্ট, এটা একটা ওয়েব পেজ ছিল। স্যার ওয়েব মানে কি? ওয়েবের বাংলা অর্থ জাল, আর এমনিতে আমরা ওয়েব বলতে বুঝবো ইন্টারনেটকে বোঝাচ্ছে। এমনিতে ওয়েব বলতে বুঝবো ইন্টারনেটকে বোঝাচ্ছে। স্যার সর্বোচ্চ কতটি ওয়েব পেজ থাকতে পারবে? বাধা ধরা কোনো সংখ্যা নেই। ভাইয়া লিঙ্ক আর ডোমেন নাম একই? আমি এখনো ডোমেন নাম পড়াইনি ভাইয়া। স্যার হাইপার মিডিয়া ডোমেন নাম একই? না, একই জিনিস না। এবার আসো, এই যে বলা আছে না ওয়েব ডকুমেন্ট, তো ওয়েব ডকুমেন্ট লেখা হয় আসলে যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে তার নাম হইতেছে এইচটিএমএল। এই ওয়েব ডকুমেন্ট যেই ল্যাঙ্গুয়েজে লেখা হয় তার নামই হচ্ছে এইচটিএমএল। হ্যাঁ, তো এই যে তোমাদের এইচটিএমএল এই কথাটা এবার আসলো। এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে এইচটিএমএল এর ফুল ফর্ম। আর আমরা জানি যে কোনো ওয়েবসাইটে ঢুকতে হলে আমাকে ওইভাবে লিখতে হয় www.শিখো.com, www.google.com, আমাকে এই www লিখতেই হয়। তো এই জন্য বলছে যে এমন একটা ওয়েব ডকুমেন্ট যা www ও ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের উপযুক্ত। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা এই ফাইলকে ওয়েব পেজ বলে। তাহলে ইন্টারনেট যারা ব্যবহার করে তাদেরকে দেখানোর জন্য বিভিন্ন দেশের এরকম সার্ভার আছে, বা একটা দেশের অনেকগুলা সার্ভার আছে, সেই সার্ভারে ওই ওয়েব ডকুমেন্ট রেখে দেওয়া হয় যাতে আরেকজন ওই ওয়েব পেজকে দেখতে পারে। যেমন শিখো.com, তোমরা শিখো.com দেখতে পাও সবাই, কারণ এই শিখো.com বাংলাদেশে একটা ওয়েব সার্ভারে রেখে দেওয়া আছে বা একটা ওয়েব সার্ভারে হোস্ট করা আছে। এই জন্য তোমরা শিখো.com যারা যারা ইন্টারনেট ব্যবহার করো সবাই দেখতে পাও। যদি আমরা এই ওয়েব সার্ভারকে, সরি এই ওয়েবসাইটকে সার্ভারে না রাখতাম তাহলে তুমি কখনোই দেখতে পেতে না, তুমি কখনোই এটা দেখতে পেতে না। কেমন? এটা তুমি জীবনেও দেখতে পাইতে না, এটা কি জিনিস। এরপরে নিজের কথা, ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজকে প্রদর্শন করা যায়। ইয়েস, কারেক্ট। আমরা ব্রাউজার চিনি সবাই, যেমন দেখো এই যে ব্রাউজার চিনাই, আমার অনেকেই ব্রাউজার চিনি না আল্লাহর হস্তে। আসি এই যে এটারে কি কয়? সবাই বলবে স্যার এটা তো গুগল। না, গুগল সার্চ ইঞ্জিন ভাইয়া, এই গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। আর এই যে পুরো ইন্টারফেসটা দেখতে পারতেছো এই সফটওয়্যারটার নাম হইতেছে ওয়েব ব্রাউজার। তাহলে গুগল ক্রোম, এটা আসলে গুগল ক্রোম। এই যে এই চিহ্নটা দেখো, এটা গুগল ক্রোম এর চিহ্ন। এই যে এই চিহ্নটা দেখো না, এই যে গোল মতন, এইটা হইতেছে গুগল ক্রোম এর চিহ্ন। এই গুগল ক্রোম হইতেছে ব্রাউজার, মাইক্রোসফট এজ হচ্ছে ব্রাউজার, সাফারি হচ্ছে একটা ব্রাউজার, অপেরা মিনি হচ্ছে একটা ব্রাউজার, মজিলা ফায়ারফক্স এটা একটা ব্রাউজার। কিন্তু গুগল এটা একটা সার্চ ইঞ্জিন, বিং এটা একটা সার্চ ইঞ্জিন, পিপিলিকা সবচেয়ে স্লো সার্চ ইঞ্জিন, বাংলাদেশি সার্চ ইঞ্জিন।
ঠিক আছে, এই এই হচ্ছে অবস্থা। তো সবাই ওয়েব ব্রাউজার তো চিনলাম নাকি? ওয়েব ব্রাউজার চিনলাম। আচ্ছা, এবার আসেন ওয়েব ব্রাউজার, সেখানে আমরা ওয়েব পেজকে দেখতে পাই। আসলেই ওয়েব ব্রাউজারে ওয়েব পেজকে প্রদর্শন করা যায়, এক ওয়েব পেজকে অন্য ওয়েব পেজের সাথে লিংক করা যায়, এক ওয়েব পেজকে অন্য ওয়েব পেজের সাথে লিংক করা যায়। ওই যে আমরা দেখলাম না যে আমরা আমার ওয়েব পেজ থেকে আর এক ওয়েব পেজে চলে যাচ্ছিলাম, ওই জিনিসে লিংক করা মানে জোড়া লাগাই দেওয়া, কানেক্ট করে দেওয়া। লিংক করা মানে কানেক্ট করে দেওয়া, ওকে, নাথিং এলস। একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে ওয়েব পেজ বলে। একটা ওয়েবসাইট, আমরা কি বললাম, অনেকগুলো ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট, তাহলে একটা ওয়েবসাইটের একটা স্বতন্ত্র পেজকে বলে ওয়েব পেজ। বলেছে পিডিএফ যুক্ত ফাইল ওয়েবে বেশি ব্যবহৃত হয়। পিডিএফ, তোমরা পিডিএফ চেনো? দেখি বলো, তোমরা পিডিএফ চেনো? ইমামুল, ডাব্লিউ এর ফুল মিনিং কি? ইমামুল, ইমামুল ভিটামিন এ জাতীয় খাবার বেশি করে খাবা। ভিটামিন এ কিসের কাজ করে? চোখের জ্যোতি বাড়ায়। ভিটামিন এ কিসের কাজ করে? চোখের জ্যোতি বাড়ায়। এই যে দেখেন স্যার, এই যে ডাব্লিউ এর মিনিং লেখা আছে, আর মিনিং বানান লিখছেন মাইনিং। তো মাইনিং মানে খুঁড়ে কোনো জিনিস বের করা ভাই। হ্যাঁ, এই যে ডাব্লিউ এর মাইনিং এখানে রয়েছে। তাহলে আমরা পিডিএফ অন্তত সবাই চিনি, তাই না? এইটা একটা ফাইলের এক্সটেনশন, এজন্য লেখা হয় ডট পিডিএফ, তাই না? এটা একটা লিখিত ডকুমেন্ট যার এক্সটেনশন পিডিএফ আকারে সেভ করা হয়। এরকম আরো এক্সটেনশন আজকে আমরা জানবো, এরকম আরো এক্সটেনশন আছে। এটাই কিন্তু শুধু পিডিএফই না, আরো এক্সটেনশন আছে এখানে, আমরা দেখবো আজকে। এখানে ওয়েব পেজে কি কি থাকতে পারে তার একটা ইয়ে দেওয়া আছে। দেখো, এটা একটা ওয়েব পেজ মতন দেওয়া আছে এখানে, ওয়েব পেজ। তাহলে এতে কি কি থাকতে পারে? প্রথম এই যে টেক্সট আছে, তারপরে কি থাকতে পারে? ছবি আছে, তারপরে কি থাকতে পারে? ভিডিও আছে, তারপরে কি থাকতে পারে? অডিও আছে এখানে একটা, তারপরে কি থাকতে পারে? এইখানে একটা লিংক আছে, এটা হচ্ছে লিংকের চিহ্ন। এরপরে এইখানে একটা গ্রাফিক্সও দেওয়া আছে, মানে ছবির মতো দেওয়া আছে এই, ওকে। তাহলে এইগুলা সবই ওয়েব পেজের এক একটা উপাদান, এগুলা সবই ওয়েব পেজের এক একটা উপাদান। এই ওয়েব পেজের উপাদান গুলাকেই আমরা এইচটিএমএল দিয়ে লিখি। স্যার ইউটিউব কি তাহলে ব্রাউজার? না, ইউটিউব ব্রাউজার না, ইউটিউব ইজ নট আ ব্রাউজার। আচ্ছা স্যার, তাহলে সার্চ ইঞ্জিন আর ব্রাউজারের ডিফারেন্স কি? এটা আমরা একটু পরে পড়বো, বা এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, এই ক্লাসে হয়তো না, নেক্সট ক্লাসে আমরা পড়বো ইউটিউব আর সার্চ ইঞ্জিনের পার্থক্য, এবং সার্চ ইঞ্জিনকে আমরা সার্চ করে, এটাও আমরা পড়বো সামনের ক্লাসে। ও আচ্ছা, এখানে আরো কিছু ছিল, নো প্রবলেম। এবার আসো, ওয়েব পেজের প্রথম কথা বলেছে ওয়েবসাইটের টেক্সট উপাদান সর্বাধিক ব্যবহৃত হয়। এইচএসসি 2024 সালের আসার একটা প্রশ্নের লাইন, এইচএসসি 24-এ আসছিল এই লাইনটা, যে ওয়েবসাইটে কোন ধরনের উপাদান সবচেয়ে বেশি ইউজ হয়? অডিও, ভিডিও, টেক্সট, ইমেজ। অ্যান্সার হচ্ছে টেক্সট। মোহাম্মদ ওমর হোসেন, স্যার ফেসবুক কি ব্রাউজার? ইস, আল্লাহ 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 আল্লাহ। সাধারণত পেজের ডট এইচটিএমএল ফাইলে টেক্সট সংরক্ষিত থাকে। এই যে ডট এইচটিএমএল, ওইখানে একটা পড়লে না পিডিএফ, পিডিএফ কেমন ছিল? পিডিএফ কেমন ছিল? পিডিএফ ছিল হইতেছে যাতে লেখালেখি থাকে, কিছু লেখালেখি থাকে। আর যে ডট এইচটিএমএল, এটা হচ্ছে ওয়েব ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন, ওয়েব ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন। ওই যে পিডিএফ যেমন একটা এক্সটেনশন, ডট এইচটিএমএল হচ্ছে এইচটিএমএল ফাইল বা ওয়েব ডকুমেন্টের এক্সটেনশন, ঠিক আছে? এইচটিএমএল হচ্ছে, ডট এইচটিএমএল হচ্ছে এইচটিএমএল ফাইলের বা ওয়েব ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন, ঠিক আছে? তাহলে তোমাকে এটাও প্রশ্ন করতে পারে যে এইচটিএমএল ফাইলের এক্সটেনশন কি? এইচটিএমএল ফাইলের এক্সটেনশন কি? তোমরা বলো অ্যান্সার কি হওয়া উচিত?
দেখি তোমরা বলো HTML ফাইলের এক্সটেনশন কি হওয়া উচিত? দেখি তোমরা বলো কি মনে হয়? .html, তাই? .html দেখি ভাই, সবকিছুর আগে ডট থাকে কেন? কারণ এটা এক্সটেনশন বুঝাই ভাই, তাই একটা ডট থাকে। .web না, web হয় না ভাই। গুড, যারা অ্যান্সার দিয়েছো সবার অ্যান্সার কারেক্ট আছে। অ্যান্সার হচ্ছে .html। আর একটা শিখে নাও, .html লেখা যায়, সবসময় .html হতে হবে ডাজন্ট নেসেসারি, .html লেখা যায়। তাহলে এইটা আমরা মেনে নিই। এই যে .html, এটা আসলে .html লেখা যায় এটাকে, দ্যাটস ইট। এটা আমরা মনে রাখবো সবসময় যে শুধু .html না, .html লেখা যায়। ওকে, এটার পরে এখানে ওয়েব পেজের আরো কিছু, এই যে বলেছে যে ডেটা ফাইল, টেক্সট ফাইলের কিছু এক্সটেনশন আছে। এরপরে আমরা ইমেজ ফাইলের কিছু এক্সটেনশন পড়ব, তারপরে কিছু অডিও ফাইলের এক্সটেনশন আছে, তারপর কিছু ভিডিও ফাইলের এক্সটেনশন আছে। তো আমরা এই এক্সটেনশনগুলো একটু পড়ব, পরীক্ষায় এমসিকিউতে দিয়ে দেয় যে .pdf ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এইটা হচ্ছে পিডিএফ এর ফুল ফর্ম। তারপরে ডক বা ডক্স, ডক মানে হচ্ছে ডকুমেন্ট, ডকের ফুল ফর্ম হচ্ছে ডকুমেন্ট বা ডকুমেন্ট এক্সটেন্ডেড। এক্স এর এক্স লেখা বেশি সুন্দর হয়ে গেছে, এক্স তো এত সুন্দর না, এক্সটেন্ডেড। তারপরে .ppt পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই যে তোমাদের যাতে পড়াচ্ছি এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। .txt টেক্সট ফাইল। .odt, হাই .odt তো ভুলে গেছি। ও, ওপেন ডকুমেন্ট টেক্সট। দেখছো, এত এক্সটেনশন আমারই অনেক সময় মনে থাকে না। ওপেন ডকুমেন্ট টেক্সট। নাও ভাই, ডক্স নাকি ডক্স? ডক্স, এই যে এখানে যেটা লিখছো, লেখা ওইটা। স্যার ওইখানে যে পোর্টেবল ডকুমেন্ট ফাইল ছিল একই জিনিস, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফাইল, নো প্রবলেম। ভাই এক্সটেনশন কি? একটা ফাইল কোন টাইপের সেটা বলে দেয় তার এক্সটেনশন। ওকে, তারপরে স্যার ফাইল আর ফরম্যাট কি একই জিনিস? বলা যায়, প্রত্যেকটা ফাইলেরই ফরম্যাট থাকে। স্যার এগুলা কি মুখস্থ করব? অবশ্যই এগুলা মুখস্থ থাকবে, ঠিক আছে। স্যার .exe এর ফুল ফর্ম কি? এক্সিকিউটিভ ফাইল বা এক্সিকিউশন ফাইল, ঠিক আছে। এরপরে আসি ছবি, ছবির এই যে এই লাইনটা হলুদ রং দিয়ে করা, হলুদ রং দিয়ে মার্ক করা ছবির এই লাইনটা, এটা এইচএসসি 2024-এর বোর্ড প্রশ্নে এসেছিল। এটা এমন একটা লাইন, এইগুলা কিন্তু বোর্ড বই থেকে পড়াইতেছি স্যার, ঠিক আছে, এটা বোর্ড বই থেকে পড়াচ্ছি। রবিউল ইসলাম স্যার, এখানে ডট কেন হয়? ডট দেওয়া হয় যাতে বোঝা যায় যে ওটা ফাইলের এক্সটেনশন, দ্যাটস ওয়াই। ওকে, ওটিপি কি? স্যার ওটিপি হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। এইগুলা কেন বলো রে বাপ, এই যে এখান থেকে প্রশ্ন করো এখানে। আচ্ছা আসো, বলেছে ছবি ও গ্রাফিক্স ফাইল ওয়েবসাইটে প্রকাশের জন্য ছবিকে অপটিমাইজ করা হয়। অপটিমাইজ, তোমরা বলো দেখি অপটিমাইজ মানে কি? তোমরা বলো অপটিমাইজ মানে কি? জানি আমরা হোয়াট ইজ অপটিমাইজেশন বা অপটিমাইজ কি, দেখি বলো অপটিমাইজ কি, অপটিমাইজ কি জিনিস বুঝি আমরা। বলেছে ছবির অপটিমাইজেশন বলতে বিশেষ ধরনের সফটওয়্যারের মাধ্যমে ছবিগুলোকে কম্প্রেস করে এর গুণগত মানের কোনো পরিবর্তন না করে সম্ভাব্য ছোট আকারের ফাইলে পরিবর্তন করাকে বোঝায়। তোমাদের কোনো ছবি আছে, ধরো ধরো কোনো একটা ছবি আছে, ছবির সাইজ হচ্ছে 15 KB, এরকম ছবিটার সাইজ হচ্ছে 15 KB, 15 কিলোবাইট। এখন ধরো তোমার এই ছবিটাকে ছোট করা লাগবে, তুমি যেখানে আপলোড করবা সেখানে 15 কিলোবাইটের ছবি আপলোড করতে দেবে না, দেবে না,
বলেছে ছোট সাইজ হওয়া লাগবে, 5 কিলোবাইটের বেশি ছবি আপলোড করতে দেবে না। তখন যেটা করা হয়, এই বিশেষ সফটওয়্যার, কিছু এডিটিং সফটওয়্যার আছে, তখন এইটারে 5 কিলোবাইটের একটা ছবিতে রূপান্তর করে দেয়। এই যে সাইজ কমায় দেয়, কিন্তু ছবির মতোই থাকে, সাইজটা কমায় দেয়। এই কাজটা করারে বলে অপটিমাইজেশন করা। ফলে এই যে দেখো বলেছে স্বল্প মেমোরি ও স্বল্প ব্যান্ডউইথের ইন্টারনেট সংযোগেও তা ব্রাউজারে লোড বা প্রদর্শিত হয়। স্বল্প মেমোরি, দেখো তো মেমোরি কমাই ফেললাম না, দেখো তো মেমোরি কমে গেল না, 15 কিলোবাইট থেকে 5 কিলোবাইট, মনে আছে? 15 কিলোবাইট থেকে 5 কিলোবাইট মেমোরি কম, স্বল্প ব্যান্ডউইথ। তোমরা যখন ইয়েতে ছিলা, দুরন্ত গ্রুপে ছিলা, তোমাদের ব্যান্ডউইথ পড়াইছিলাম, তো ব্যান্ডউইথ হচ্ছে ডাটা ট্রান্সফার রেট। আমাদের এই ডাটা ট্রান্সফার রেট তখন খুব সহজে হবে। যত অল্প মেমোরি লাগবে, ব্যান্ডউইথ তত অল্প লাগবে, ব্যান্ডউইথ বেশি লাগবে না। ঠিক আছে, এই কথা এখানে বলা। তো এই কথা দুইটা এতটা ইম্পর্টেন্ট, এটা বোর্ড বইতে আছেন, এটা আমাদের সরাসরি এইচএসসি 24-এর প্রশ্নে দিয়ে দিছিল, এই জন্য। এরপরে ওয়েব পেজের ছবির জন্য এই যে এখানে কিছু আছে, এক্সটেনশন গুলো লিখি। জেপিজি ফুল ফর্ম জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, অথবা জেপিইজি জয়েন্ট ফটোগ্রাফিক, ওমা এখানে তো লেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে ফটোগ্রাফিক এক্সটেন্ডেড গ্রুপ। এগুলো হচ্ছে ছবির এক একটা, কি বলা যায়, এক্সটেনশন, ছবির এক্সটেনশন। এগুলো হচ্ছে ছবির এক্সটেনশন। এবার হচ্ছে পিএনজি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, বা এপিএনজি। এপিএনজি মানে হচ্ছে অ্যানিমেটেড পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, অ্যানিমেটেড পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। ঠিক আছে, এটা হচ্ছে এপিএনজি এর ফুল ফর্ম। এরপরে জিআইএফ, ডট জিআইএফ, যেটা একটু নড়াচড়া করে, গ্রাফিক্যাল ইন্টারফেস ফরম্যাট, পিএমপি, বিটম্যাপ ইমেজ ফাইল, ডট ওয়েবপি, ওয়েব পিকচার ফরম্যাট। এই এই জিনিসগুলো আমরা একটু লিখে নিব সবাই। স্যার এগুলো কি তুলবো? হ্যাঁ, তুলে নিলে ভালো, তুলে নিলে ভালো, মনে থাকবে। এটার পিডিএফ তোমরা এমনিই পেয়ে যাবা। ঠিক আছে, এগুলোর পিডিএফ তোমরা এমনিই পেয়ে যাবা। স্যার অ্যানিমেটেড কি? অ্যানিমেটেড মানে নড়াচড়া করে, কার্টুন নড়াচড়া করে। স্যার সবকিছুর আগে এইচটিটিপি কোলন দিয়ে স্ল্যাশ স্ল্যাশ কেন থাকে, এটা পরের ক্লাসে জানবো আমরা, এই ক্লাসের জিনিস না। স্যার এগুলো সব মুখস্থ করা লাগবে, হ্যাঁ। তারপরে স্যার জেপিজি ভালো না পিএনজি ভালো, ক্ষেত্রের উপর ডিপেন্ড করে কোন জায়গায় কোনটা লাগবে, দুইটাই ভালো। স্যার অপটিমাইজ কি আরেকবার বলেন? অপটিমাইজ মানে ছবির সাইজ ছোট করে ফেলা, ছোট সোজা বাংলায়। ভাই সিএসএস শেখানো হবে? হ্যাঁ সিএসএস শেখানো হবে তো, ইনলাইন সিএসএস শেখাবো, ইনলাইন সিএসএস শেখাবো। খুঁজে বের করে ইনলাইন সিএসএস কি জিনিস। স্যার কোথায় পাবো এগুলা? ইয়েতে পেয়ে যাবা, অ্যাপে পেয়ে যাবা, এটা এই পিডিএফটা অ্যাপে পেয়ে যাবা। ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার পরে এই পিডিএফ অ্যাপে পেয়ে যাবা, নাথিং টু ওরি। এরপরে এখানে অডিও ফাইল, অডিও ফাইলের দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে ওয়েভ মানে ওয়েভ ফর্ম অডিও ফাইল ফরম্যাট, আর হচ্ছে MP3 এমপেগ অডিও লেয়ার 3। তোমরা সবাই MP3 শুনো না কানে দিয়ে? MP3, এই সেই MP3 বলতে কি বোঝায়? এমপেগ, এমপেগ হইতেছে, দেখছো এমপেগ এর অর্থ তো ভুলে গেছি। আসলে এমপেগ এর ফুল ফর্ম কি?
দেন তো গুগলে সার্চ দেন তো, এমপেক তো আমি ভুলে গেলাম। মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ, রাইট? থ্যাংক ইউ। দেখছো আমি ভুলে গেছি এখানে। মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ, এটা হচ্ছে এমপেগ এর ফুল ফর্ম। মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ, এটা হচ্ছে এমপেগ এর ফুল ফর্ম। রাইহান তানহা, স্যার কম্প্রেস কি? এ ভাই কম্প্রেস তো 2বার বললাম, ক্লাস ভিডিও আবার রেকর্ড দেখবা। স্যার এসকিউএল শেখাবেন? না, এসকিউএল শেখাবো আরো পরের কোয়ার্টারে, 6ষ্ঠ অধ্যায় আছে। স্যার 1 অধ্যায় করাবেন কবে? পরের কোয়ার্টারে 1 অধ্যায় থাকবে। স্যার ফুড পান্ডা এর অ্যানোয়িং অ্যাড গুলা কি হাইপার মিডিয়া? বলা যায়, ওটাও একরকম হাইপার মিডিয়া। স্যার আমার ওয়েবসাইটের লিঙ্কটা এই যে এখানে পেয়ে যাবা, ওয়েবসাইটের লিঙ্ক তো দেওয়াই আছে, এটার পিডিএফ এ পেয়ে যাবা। স্যার .com এর মিনিং কি? কমার্শিয়াল প্রতিষ্ঠান। স্যার আইসিটি এত কঠিন কেন? কারণ আইসিটি তোমার জন্য না, দ্যাটস ওয়াই কঠিন। আইসিটি সবার জন্য দরকার নেই। আমি বহুবার বলি আইসিটি পড়ার দরকার নেই, কেউ শোনে না আমার কথা, সবাই আইসিটি পড়তে চায় কেন? স্যার এখানে গ্রুপ লেখা হয় কেন? মুরি আল্লাহ, এই গ্রুপ লেখার কারণ হইতেছে এখানে যত রকম কি বলা যায়, এখানে যত রকম পিক্সেলেটেড কাজ টাজ হয় বা যা হয়, সে সবগুলোর এক একটা করে গ্রুপ থাকে, যত রকম টুলস ব্যবহার করা হয় সবার গ্রুপ থাকে, দ্যাটস ওয়াই। তারপরে ভাইয়া .mnj বলে কিছু আছে, আমি জানি না বা আমার জানা নাই আসলে। স্যার এসএমএস কি হাইপার টেক্সট? এসএমএস এ যদি তোমার কোনো লিঙ্ক দাও তাহলে সেটা হাইপার টেক্সট, এমনিতে কোনো এসএমএস হাইপার টেক্সট না। আসে এবার এই যে ভিডিও ফাইল, মুভ কুইক টাইম মাল্টিমিডিয়া, WMV উইন্ডোজ মিডিয়া ভিডিও, .avi অডিও ভিডিও ইন্টারলিভ, এমপেগ এই যে মুভিং পিকচার এক্সপার্টস গ্রুপ, MP4, এমপেগ লেয়ার 4, এগুলো হচ্ছে ভিডিওর এক একটা কি বলা যায় এক্সটেনশন, ভিডিও ফাইলের এক্সটেনশন। যারা এই জিনিস জানো না, MP3 MP4 জীবনেও শোনো নাই, MP3 MP4 আমরা কোনোদিন শুনিনি, এ তো খুবই আশ্চর্যকর কথা। বলতে স্যার .org কি অর্গানাইজেশন? এগুলো আমরা পরে পড়বো, ঠিক আছে? এই যে .org, তারপর হচ্ছে .com, এগুলো আমাদের আসবে ডোমেইন নেমের সময়, ঠিক আছে? ডোমেইন নেমের সময় আমরা এগুলো পড়বো, আপাতত না। আসি তাহলে এই পর্যন্ত হইলো, তাহলে নাও এখন একটা ব্রেক দিই, অনেকেই ব্রেকস আসছে, তো নাও ব্রেক দিই তোমাদের। না আপাতত হচ্ছে বিরতি, না বিরতি না, দাঁড়াও 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 দাঁড়াও, বিরতি না বিরতি না বিরতি না, এটা পোল কোশ্চেন আছে। বিরতি না একটা পোল কোশ্চেন আছে, দাঁড়াও। একটা পোল কোশ্চেন আছে, একটা পোল কোশ্চেন দিয়ে তারপর যাই। আজকে আরো অনেকগুলা পোল কোশ্চেন রাখছি, সম্ভবত পোল কোশ্চেনটার পরে, ইয়েস। নাও দেখো তো এখানে কোনটা অ্যান্সার হওয়া উচিত। পোলের 1 নাম্বার পোল যাচ্ছে তোমাদের কাছে, তোমরা পোলে অ্যান্সার করো, ঠিক আছে? নাও পোল লঞ্চ হইতেছে, পোলে অ্যান্সার দাও। এই পোলটা করে তারপর আমরা ইয়েতে যাই, ব্রেকে যাই। দেখো txt ফাইলের এক্সটেনশন সমূহ, তাই না? টেক্সট ফাইলের এক্সটেনশন সমূহ, দূর বলেই দিলাম তো একটা। দেখো তো পারা যায় কিনা, সহজ অ্যান্সার। টেক্সট ফাইলের এক্সটেনশন নিচের কোনগুলো? টেক্সট ফাইলের এক্সটেনশন নিচের কোনগুলা? দেখি অ্যান্সার দাও, সঠিক অ্যান্সার দিতে হবে, ভুল অ্যান্সার দেওয়া যাবে না, নট অ্যাকসেপ্টেড। সময় বেশি দিব না, এই কোশ্চেন দেখেই পেরে যাওয়ার কথা, এই কোশ্চেন দেখেই পেরিয়ে যাওয়ার কথা, এই কোশ্চেনে বেশি সময় লাগার কথা না, কোশ্চেন দেখেই পেরে যাওয়ার কথা। ওকে ঠিক আছে, সময় শেষ করি। আজকে কিন্তু আরো অনেকগুলা পোল কোশ্চেন এখনো বাকি, আরো 4টে পোল কোশ্চেন আছে এখনো, ঠিক আছে? আমি দেখছি তাসদিয়াদ মোহাম্মদ হাবিব, মাহিনুর রহমান, তারপর হচ্ছে তাহসিন, তারপর হচ্ছে মোস্তফা, তারপর হচ্ছে ইফাজ, তারপরে নাফিজ, অরণ্যজিৎ বর্মন, তারপর হচ্ছে জায়েদ মোহাম্মদ, শেখ ইব্রাহিম ইফাজ, সজিবুল ইসলাম, সুদীপ্ত বসু সংঘ, রহমতুল্লাহ খান, তারপর হচ্ছে তামরিন, তারপর হচ্ছে জয় রয়, তারপর হচ্ছে শ্রীপলক, তারপর হচ্ছে আহসান আহমেদ, তারপরে মোহাম্মদ অনিক শিকদার, ওমর ফারুক, সাজিদুল হক, জিহাদুর রহমান,
তারপর হচ্ছে সাদিক, তারপর হচ্ছে জারিন, আহমেদ শাইমা, তারপর হচ্ছে সিনথিয়া জামান, হাফসা নিহা, ফাইজা, তারপর হচ্ছে জুনাইদ রোজ, শাহরিয়ার হোসেন, তারপর হইতেছে রুমা, তারপর হচ্ছে রকিবুল ইসলাম, তারপর হচ্ছে সাকিব হাসান, তারপর হচ্ছে বাইতুল আতিক, তারপর সাইমন ইসলাম, আনিসা, আমেনা, আসমা রহমান, মারিয়া আফরিন, আজিম, বিনা আক্তার, লাভিবা, মরিয়ম আক্তার মিম, আফিয়া, সাইমা আঞ্জুম, নন্দিনী সাহা, মাহিম, সুমাইয়া আক্তার, ফুয়াদ নাইন, পুষ্প, নুবা, সাদিয়া বিনতে শাখাওয়াত। এই 50 জনের নাম পড়ে ফেলেছি, বাপরে বাপ। অ্যান্সার হচ্ছে ঘ, তাই না? অ্যান্সার তো সহজ, অ্যান্সার হচ্ছে ঘ। কেন? আমাদের ডকও হয়, ডকসও হয়, টিএক্সটিও হয়, সবগুলাই কারেক্ট, সবগুলো হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দ্যাটস ইট, আমরা এখন বিরতিতে যাই, বিরতি থেকে এসে বাকিটা শেষ করব। নাও তাহলে এখন হচ্ছে ক্লাসে বিরতি। ক্লাস আবার শুরু হবে 10:10 PM। হ্যাঁ, না, ক্লাস আবার 10:10 শুরু।
আসেন স্যাররা শুরু করি তাহলে। এবার আমাদের এখানে বলেছে ওয়েবসাইট, বলেছে একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। হ্যাঁ, একই ডোমেইনের অধীনে রাখা। এই যে ডোমেইন কি জিনিস নেক্সট ক্লাস, ডোমেইন কি জিনিস নেক্সট ক্লাসে পড়বো। সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজকে বলে ওয়েবসাইট। এই জিনিসটা আমরা জাস্ট মনে রাখবো আজকে। ডোমেইন কি এটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো, আজকের ক্লাসে না। আজকের ক্লাসে না। বলেছে ওয়েবে প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বা ল্যান্ডিং পেজ বলে। খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওয়েব পেজে ঢুকলেই প্রথম যে পেজ প্রদর্শিত হয় তাকে বলে হোম পেজ বা ল্যান্ডিং পেজ। যেই পেজে এসে ল্যান্ড করছো ওইটারই বলে হোম পেজ বা ল্যান্ডিং পেজ। ঠিক আছে। এরপরে প্রথম ওয়েবসাইট তৈরি হয় 1991 সালের 6ই আগস্ট। ভাই একটু পানি দিতে বলি তো। 1991 সালের 6ই আগস্ট। এবং আমাদের এই ওয়েবসাইট যিনি তৈরি করেন তার নাম হচ্ছে টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি এই বান্দার নাম। এই যে এখানে যারা দেখতেছো এই পাশে এর নামই হইতেছে টিম বার্নার্স লি। সর্বপ্রথম এই যে ডাব্লিউ এর ধারণাই আমাদের সামনে নিয়ে আসেন তিনি হলেন টিম বার্নার্স লি। এরপরে ওয়েবসাইট খোলার স্টেপ আছে কিছু, 4টা স্টেপ দেওয়া। তাহলে 4টা স্টেপ কি কি? ডোমেন নাম রেজিস্ট্রেশন, ডোমেন নাম রেজিস্ট্রেশন, ওয়েব পেজের ডিজাইন, তাকে সার্ভারে রাখা, সার্চ ইঞ্জিনে সাবমিট করা। এই 4টা ধাপ আছে আমাদের একটা ওয়েব পেজ তৈরি করে একদম তাকে পাবলিশ করা পর্যন্ত। কিন্তু ঘটনা হইছে এই 4টা ধাপই আমাদেরকে শেখানো হয় না ইন্টারমিডিয়েটে। 4টা ধাপ আমরা ইন্টারমিডিয়েটে শিখবো না। আমরা ইন্টারমিডিয়েটে শিখবো শুধু ওয়েব পেজের ডিজাইন করা সামান্যতা। ঠিক আছে, এখানে আমরা জাস্ট ওয়েব পেজের ডিজাইন করাটা শিখবো, আর কিছু শিখবো না। ওকে, এই বাকি যে 3টা জিনিস আছে এই 3টা জিনিস তোমরা আরো বড় হইলে জানতে পারবা। ওকে, আরো বড় হইলে জানতে পারবা। এরপরে এখানে বলেছে একটা ওয়েবসাইটে 2টা অংশ থাকে, সার্ভার এবং ক্লায়েন্ট। সার্ভার এবং ক্লায়েন্ট। তাহলে একটা ওয়েবসাইটের কয়টা অংশ? 2টা, সার্ভার আর একটা হচ্ছে ক্লায়েন্ট। তাইলে সার্ভার হচ্ছে, সাপোজ মনে করো এটা হচ্ছে ফেসবুক। ফেসবুকে তুমি একটা ছবি আপলোড করবা, তার মানে হচ্ছে তুমি আসলে ফেসবুকের সার্ভারে ছবিটাকে সেভ করো, তাই না? এটা যদি আমি বলি এই যে এটা হচ্ছে আমার কম্পিউটার, আমি এখানে বলতেছি এটা হচ্ছে মাই কম্পিউটার, এটা হচ্ছে আমার কম্পিউটার, মানে আমি নিজে এখানে, আমি নিজে। আমি নিজে হচ্ছি ক্লায়েন্ট। আমি নিজে কি? আমি নিজে হচ্ছি ক্লায়েন্ট। আর ফেসবুকের একটা সার্ভার আছে, তুমি এখানে ছবি আপলোড করো, আবার তুমি চাইলে এখান থেকে ছবি ডাউনলোডও করতে পারো, তাই না? 2টা ঘটনাই ঘটানো সম্ভব। কিন্তু তুমি ফেসবুকে ছবি আপলোডও করতে পারো, আবার ছবি ডাউনলোডও করতে পারো। এইটাই। সো আমি হইতেছি ক্লায়েন্ট আর ফেসবুক হইতেছে এক্ষেত্রে সার্ভার। এবার দেখো, ক্লায়েন্ট সফটওয়্যার মানে আমার কম্পিউটারে যে ওয়েব ব্রাউজার আছে, ওয়েব ব্রাউজার একটা সফটওয়্যার। এই সফটওয়্যার ব্যবহারকারী মানে ক্লায়েন্টের ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠাই, যাকে বলা হয় রিকোয়েস্ট। যাকে বলা হয় রিকোয়েস্ট। তোমার ইন্টারনেট কানেকশন নাই, তাহলে তুমি কি রিকোয়েস্ট পাঠাইতে পারবা? অ্যান্সার হচ্ছে না, তুমি ছবি আপলোডই করতে পারবা না। আসলে তুমি যখন ছবির আপলোড করতে যাও তুমি হয়তো দেখতে পাও না, কিন্তু তোমার কম্পিউটার ওই ফেসবুকের সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠায় যে আমার এই মানুষ যে এই পাশে বসে আছে সে একটা ছবি আপলোড করতে চায়, সে একটা ছবি আপলোড করতে চায়, তাকে আপলোড করতে দিব। তখন ফেসবুক তাকে বলে যে হ্যাঁ দাও বা না দিও না। সো এইখানে আছে এই যে সার্ভার সেই ডেটা অনুসারে ক্লায়েন্টের কাছে জবাব বা রেসপন্স পাঠায়। সার্ভার সেই ডেটা অনুসারে ক্লায়েন্টের কাছে একটা জবাব বা রেসপন্স পাঠায়। ঠিক আছে। সো আমাদের এইখানে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আর সার্ভার তাদের মধ্যে হইতেছে একটা রিকোয়েস্ট আর রেসপন্স
আদান প্রদান হয়। তাহলে ক্লায়েন্টের কাছ থেকে সার্ভারের কাছে কে যায়? রিকোয়েস্ট। আর সার্ভার সে অনুযায়ী একটা রেসপন্স করে। অনেক সময় দেখবা যে বলে যে সার্ভার ইজ নট রেসপন্ডিং, ওয়েবসাইট ইজ নট রেসপন্ডিং, এই হচ্ছে সেই জিনিস, সে রেসপন্স পাঠাই না। তখন আমার কম্পিউটার আমাকে বলে যে আমি ওকে রিকোয়েস্ট করছি, বাট সে আমাকে কোনো রেসপন্স করে নাই। ওকে, এই দুইটা লাইন আমরা মনে রাখবো, ভালোভাবে মনে রাখবো। হুম, এই দুইটা লাইন আমরা মনে রাখবো। এখানে বুঝিনি এমন কেউ আছে এই জিনিসটা? এই জিনিসটা বুঝিনি স্যার, পড়া বুঝি কিন্তু উত্তর দিতে পারি না কেন? মানে কি উত্তর দিতে পারো না সেটা বলো। এখানে উত্তর দিতে পারো না নাকি? স্যার রেসপন্স কেন করে না? কোনো কারণে, যে কোনো কারণ হতে পারে। বলতেছে হাইপার ক্লিয়ার, ওয়াও জোস। আসিফ বলছে 4 নাম্বারটা কি এসইও? আচ্ছা বুঝছি, এটার কথা জিজ্ঞাসা করতেছো। সার্চ ইঞ্জিনে সাবমিশন বলা যায় এসইও করা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এবার এই অংশে আসো। ওয়েব পোর্টাল আর হচ্ছে ওয়েবসাইট। বলেছে বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট, সার্ভিস বা সেবা সংগ্রহ যা ব্যবহারকারীদের তথ্য জানানোর জন্য সহজবদ্ধভাবে উপস্থাপিত, সেই ওয়েবসাইটকেই বলে ওয়েব পোর্টাল। তাহলে ওয়েবসাইট ইজ অলসো আ ওয়েব পোর্টাল। ওয়েবসাইট নিজেই একটা ওয়েব পোর্টাল। ঠিক আছে, ওয়েবসাইট নিজে একটা ওয়েব পোর্টাল, যেখানে একটু সহজভাবে সবকিছু দেওয়া থাকে। যেমন শিখর ওয়েবসাইটটা, তুমি শিখর ওয়েবসাইটে গেলে শিখর কি কি কোর্স বর্তমানে চলমান, কোন কোর্সের কি আপডেট, কে ক্লাস নিবে, সেই কোর্সের ফি কত, সবকিছু দেওয়া থাকে। এইটা হইতেছে একটা ওয়েব পোর্টাল। তারপরে শিখর সাথে তুমি যোগাযোগ করতে যাচ্ছ, সেটা সেখানে দেওয়া থাকে, শিখর সম্পর্কে লেখা থাকে, এসব কিছু হইতেছে ওয়েব পোর্টাল। ওয়েবসাইটের যে কোনো একটা সার্ভিস ওয়েব পোর্টালের একটা অংশ হতে পারে। যেমন কোনো এয়ারলাইন কোম্পানির ওয়েব পোর্টাল হতে ফ্লাইটের সময়সূচি জানা যায়, টিকিট বুকিং করা যায়। ই কমার্স ওয়েবসাইটগুলোতে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়, পণ্য বেচাকেনা করা যায়, আবহাওয়ার বার্তা জানা যায়, সংবাদ। তারপর হচ্ছে ইনসার্টেন্ট ও আচ্ছা, এটা হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং, বুঝলে? ইনসার্টেন্ট মেসেজিং না, এটা হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং, মানে সাথে সাথে মেসেজিং করা যায়। ঠিক আছে, সাথে সাথে চ্যাট করা যায়। এরপরে বলেছে উদাহরণ হিসেবে বাংলাদেশ, ও মা গো, বাংলাদেশ সরকারের বাংলাদেশ বাতাবি লেবু, বাংলাদেশ বাতায়ন পোর্টালটির কথা উল্লেখ করা যেতে পারে, যেখানে বাংলাদেশ সরকারি ও বেসরকারি পর্যায়ে সকল ধরনের প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। তো যদি কারোর মেলা খায়েশ হয়, এই ওয়েবসাইটে ঘুরে আসতে পারো, বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ গভর্নমেন্টের। যদি খুব পরীক্ষায় মানে খুব মনে চাই, তাহলে যাইতে পারো সেখানে। তো এইগুলো সবই রিডিং, সবই রিডিং, এইখানে এগুলো সবই রিডিং। পরের পোর্শন এইখানে, এখান থেকে এমসিকিউ আসবে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ডকুমেন্ট বা ওয়েব পেজের নাম। আমরা যে ডাব্লিউ পড়ি, ঠিক আছে? সো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে আমাদের বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ডকুমেন্ট বা ওয়েব পেজের সাধারণ নাম। মূলত সারা বিশ্বের সমস্ত ওয়েব পেজের সংগ্রহকেই সংক্ষেপে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয়। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি? বিভিন্ন দেশের ওয়েব পেজের সংগ্রহগুলা একসাথে, ধরো অনেক দেশ আছে, তাদের সবার ওয়েব পেজগুলো একসাথে সংগ্রহ করে রাখা, সেই জিনিসটা হইতেছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এসব ওয়েব পেজ ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ব্রাউজার ব্যবহার করে দেখা যায়। টিম বার্নার্স-লি, নামটা মনে রাখবা, 1989 সালের মার্চ মাসে সর্বপ্রথম ডাব্লিউ এর ধারণা দেন। তখন তিনি সুইজারল্যান্ডে অবস্থিত সার্ন এ কর্মরত ছিলেন। সুইজারল্যান্ডে অবস্থিত তিনি সার্ন এ কর্মরত ছিলেন। এই যে সার্ন, এটারে পড়া হয় এইভাবে, কাউন্সিল ইউরোপিয়ান ফর লা রিসার্চি নিউক্লিয়ার অ্যান্ড ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ। হ্যাঁ, এই যে রিসার্চ নিউক্লিয়ার, এইভাবে বলে ওরা, এমনি উচ্চারণ করে। এগুলো হচ্ছে ওল্ড ফরাসি ইংরেজ বলা যায় কিছুটা, বা ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ। এখানে কর্মরত ছিলেন। সার্নে চাকরি করা অনেক মানুষের কাছে স্বপ্নের মতন, তো উনি ওইখানে কর্মরত ছিলেন। এবং এই ইনফরমেশন গুলো আমাদের একটু মনে রাখতে হবে, এমসিকিউ আকারে দেয়। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো আমাদের মনে রাখতে হবে, এইগুলো এমসিকিউ আকারে আমাদেরকে দেয়। ঠিক আছে, ইনফরমেশন গুলো অন্তত মনে রাখবো আমরা। এরপরে সেকেন্ড পোল কোশ্চেনে আসি, দেখি বলো তোমরা কোনটা হবে অ্যান্সার, দেখি বলো। পোল কোশ্চেনে আসি।
সার্ন কোথায় অবস্থিত? দেখো পারা যায় কিনা। বলেছে জার্মানি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন। সার্ন কোথায় অবস্থিত? অ্যান্সার দাও তোমরা দেখি। আসো দেখি কার কার মনে আছে সার্ন কোথায় অবস্থিত। না তো সহজ সহজ প্রশ্ন, সার্ন কোথায় অবস্থিত, তাই না? সার্ন কোথায় অবস্থিত অনেক সহজ একটা প্রশ্ন, আমাদের কাছে পারা উচিত, সবারই পারা উচিত। সময় দিব না খুব বেশি, এরপরে আরেকটা পোল কোশ্চেন আছে এখনো। দেখি অ্যান্সার দাও সবাই, কার কি অবস্থা দেখলে বোঝা যাবে। সময় দিচ্ছি, ওকে। ট্রাই করো সবাই, সবাই ট্রাই করি। হ্যাঁ শেষ করি দেখি। ওরে আল্লাহ, অনেক মানুষ কারেক্ট অ্যান্সার দিয়েছে, গুড। আচ্ছা দেখি, আজমাইন রশিদ, তারপর হচ্ছে নাফিজ, হাবিব, তারপর হচ্ছে তাজ, সজিবুল, তারপর হচ্ছে আনিসা, তারপর হচ্ছে পলক, তারপর হচ্ছে রকিব হাসান, তারপর হচ্ছে সামাদ আহমেদ, তারপর হচ্ছে জিহাদ। ওকে, এই 10 জনের নাম পড়লাম। ওকে, সার্ন হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত, তাই না? আমরা একটু আগেই পড়লাম। এরপরে দেখো এখানে এই পোলটা পারি কিনা। একটা ওয়েবসাইটের কয়টা অংশ থাকে দেখি বলো। একটা ওয়েবসাইটের কয়টা অংশ থাকে? নাও পড়াইছি। তোমাদের কাছে পোল যাচ্ছে, পোলে অ্যান্সার করো যে একটা ওয়েবসাইটের কয়টা অংশ থাকে। দেখি বলো, একটা ওয়েবসাইটের কয়টা অংশ থাকে? ওকে, সময় শেষ করি, এসবে আসলে খুব বেশি সময় পাওয়া উচিত না। আচ্ছা ওকে, একটা ওয়েবসাইটের দুইটা অংশ, একটা ওয়েবসাইটে থাকে দুইটা অংশ, কি কি? সার্ভার, ক্লায়েন্ট। ঠিক আছে, সার্ভার আর ক্লায়েন্ট, এই দুইটা অংশ থাকে একটা ওয়েবসাইটের। এটা আজকে আমরা পড়ছিলাম। পরে আরেকটা পোল কোশ্চেন আছে, এটার অ্যান্সার দেখি। ও ও মা, নাও। আচ্ছা এটার পোলে দিচ্ছি না, তোমরা চ্যাটে বলো দেখি। এটা পোলে দিচ্ছি না, তোমরা চ্যাটেই বলো দেখি। বলো দেখি, চ্যাটেই বলো। ওকে, হুম, গুড, ভেরি গুড। তো আমরা একটু আগে দেখলাম না, সার্ভার আর ক্লায়েন্ট, তো ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। আসি আরেকটা পোল দিয়ে, এবার নাও এটাতে দাও। দেখি এটার অ্যান্সার দাও। বলেছে ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে কি বলে? দেখো তো, এখানে বলে আপলোড, রিকোয়েস্ট, ব্রাউজ, রেসপন্স। কোনটা কারেক্ট অ্যান্সার হওয়া উচিত দেখি, তোমরা বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে, সমস্যা নাই, নো প্রবলেম উইথ দ্যাট। নাও দেখি, এটা একটু আগেই পড়ালাম। দেখো এখান থেকে এই টাইপের কোশ্চেন গুলাই তোমার বোর্ডে আসবে। ঠিক আছে, এখান থেকে এই টাইপের এমসিকিউ প্রশ্নগুলাই তোমার বোর্ডে আসবে ভাইয়ারা। সো এই জায়গাগুলো এই জন্য মনে রেখো। নাও আমি দেখতে চাইতেছি এইটার অ্যান্সার কে কে পারি। হুম, এটার অ্যান্সার কে কে পারি। আর এখন কিছু মানুষ একটু অপমানিত হওয়া। হ্যাঁ, কিছু মানুষ এবারে ঝামেলায় পড়বা। বেশি ভালো করতেছে দেখবে এবার খারাপ হয়ে গেছে। একটু ঝামেলায় ফেলাই দেবো তোমাদের। ওকে, শেষ করি দেখি, কুইজেন্ট করি। সো ওরে সর্বনাশ, 141 জন অ্যান্সার দিছে কারেক্ট। সর্বনাশ, তার মানে 679 জন ভোট দিছে, 141 জন কারেক্ট অ্যান্সার, 500 জন মতন রাইট অ্যান্সার দিছে। লিখন, সুদীপ্ত বসু সংঘ, মি- মিসাইল উল করিম, ছাদিক, রাকিব হাসান, তারপর হচ্ছে তাহসিন হাবিব তামিম, নুসরাত জাহান, সুবহানা, ওয়াও, বায়েজিদ বোস্তামি জিদান, নুসরাত জাহান নুবা, সামিহা ঐশী, শুভা, নাইম শেখ, সেতাব। হ্যাঁ, সেতাব, চাঁদনি একটা আর নাম না পড়ি। এই তোমরা যারা এই নামগুলা পড়িলাম তাহারা সবাই সুন্দরভাবে ভুল অ্যান্সার দিয়েছো। যাদের নাম পড়লাম সুন্দরভাবে ভুল অ্যান্সার দিছো তারা। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, রিকোয়েস্ট করা। ইচ্ছাকৃত বলে তোমার ওইখানে মানে ভাইয়ারা ভুল অ্যান্সার দিয়ে দিছে ক।
আপলোড করা, আই মিন সিরিয়াসলি? হ্যাঁ হ্যাঁ, এই যে যেই কয়টা নাম কলাম, আমি তো সেতাবের নাম দেখে অবাক। এই সেতাব কি ক্লাস করো? সেতাব, কালকে দেখা হচ্ছে, পরশুদিন দেখা হচ্ছে তো ইনশাল্লাহ, বুঝে নেওয়া হবে। রেডি থেকো, বেত নিয়ে আসা হবে তোমার জন্য, স্পেশাল বেত নিয়ে আসা হবে। মানে এই ছেলেগুলা যদি পড়াশোনা থেকে অমনোযোগী হয়, ওমা সে কি, হ্যাঁ, এটা কোনো কথা? আচ্ছা, তো এইগুলা গেল, মোটামুটি এই পর্যন্তই আজকে রাখবো আমরা। আচ্ছা এখন নাও একটু তোমাদের একটু সময় দিই, হচ্ছে তোমাদের প্রশ্নগুলা বলো, যা যা পড়াইলাম সেখান থেকে প্রশ্নগুলা বলো, যে কোনটা কোনটা তোমাদের প্রশ্ন ছিল। দেখি যদি কোনো প্রশ্নে ভুল মানে অ্যান্সার না করে যাই সেটা বলো, অ্যান্সার দিই। স্যার সবগুলো ওয়েবসাইট এই www দিয়ে শুরু হয়? দেখি উপরে যাই কি বলছে। সব ওয়েবসাইট তো এত দিয়ে শুরু হয় না, কে বলছে? সব ওয়েবসাইটে www শুরু হয় না? না, সব ওয়েবসাইটে www তে শুরু হয়। কিছুর আগে ওই যে এম ডট থাকে, ওয়েব ডট থাকে, এম বেসিক থাকে, নো প্রবলেম, ওর আগেও একটা www আছে। ওকে, আফরা আঞ্জুম সারা, তোমার মেসেজ অনেক আগেতেই দেখতে পারতেছি। ওকে, আচ্ছা তারপরে নিচে যাই দেখি। হ্যাঁ, তারপরে ভাই এখানে একটু মাউস ধরেন, এইভাবে দেখা যায় না তো। ওদের প্রশ্ন যে স্যার ক্লাসের কি নির্দিষ্ট রুটিন নেই? ক্লাসের নির্দিষ্ট রুটিন আছে, ক্লাসের নির্দিষ্ট রুটিন পেয়ে যাবা, অ্যাপে রুটিন দেওয়া আছে, অ্যাপটা ঘাটাঘাটি করো না। আচ্ছা তারপরে স্যার সার্নের ফুল মিনিং, আচ্ছা দেখাই। সার্নের যে ফুল মিনিং ও তো উচ্চারণ করতে গেলেই দাঁত ভেঙে যায়। এই যে এখানে আছে সার্নের ফুল মিনিং। স্যার মুজিবুর রহমান স্যারের বই হইলে হবে? হবে। ভাই আপনাদের সিলেবাসের সাথে আমার সিলেবাস মিলে না, দ্বিতীয় অধ্যায় পড়াবেন না? পড়াবো সামনের কোয়ার্টারে। ভাইয়া একটা ক্লাস করার পরে কিভাবে পড়বো? এখানে ক্লাসে যতটুকু দেখলে সেটা এবার তুমি বইতে জাস্ট একবার রিডিং দিবা, এনাফ। তারপরে স্যার এইচটিটিপিএস ভার্সেস এইচটিএমএল, না এইচটিটিপিএস তো আলাদা ভাইয়া, ওইটা একটা প্রোটোকল, আর এইচটিএমএল তো একটা ল্যাঙ্গুয়েজ। তারপরে ভাই ফাইলগুলো দিয়ে কি করব? ফাইলগুলো দিয়ে কিছুই করবো না ভাইয়া। সবকিছুর আগে এইচটিটিপিএস কেন থাকে ওটা বলছি তো ভাইয়া, পরের ক্লাসে আমরা শিখবো এগুলা, এই ক্লাসের জন্য না। এক্সটেনশন কি? একটা ফাইলের কোন টাইপ সেইটা হচ্ছে তার এক্সটেনশনে লেখা থাকে ডট দিয়ে। স্যার ওয়েবসাইট, হোম, কন্ট্যাক্ট এগুলোকে কি বলে? ওয়েব পেজ। ভাইয়া ওয়েবসাইট বানানো শিখাবেন? ও মা, সারা ক্লাসে কি বললাম না, আমরা ওয়েবসাইটে একটু ডিজাইন শিখবো, এইচটিএমএল দিয়ে কেমনে লেখে তাই। তারপরে স্যার আমাদের কি বোর্ড বই বেশি ইম্পর্টেন্ট? বোর্ড বই বেশি ইম্পর্টেন্ট। তারপরে নিচে আসি একদম। স্যার এইচটিএমএল এর ফুল ফর্ম ক্লাসের শুরুতেই তো বলছি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ভাইয়া পোর্টফোলিওর কাজ কি? নিজেকে উপস্থাপন করা একটা ওয়েবসাইটের মাধ্যমে। ভাইয়া আজকের ক্লাসের কিছুই মনে নেই, এখন কি করব? নাচবা। সেটা বলতেছে তাড়াহুড়ার ফল আসলেই খারাপ। হ্যাঁ, এই তো তাড়াহুড়া করে অ্যান্সার দিবা না। ভাইয়া অডিও ভিডিও ফাইল কি মুখস্থ রাখতে হবে? তার মানে তুমি বলতেছো যে তোমার ওই অডিও ভিডিও ফাইলের ইয়ে মনে রাখবা কিনা, এক্সটেনশন মনে রাখতে হবে। সারা ইয়াসমিন, ডিএনএস সার্ভার কি ভাইয়া? ডিএনএস সার্ভার হচ্ছে ডোমেইন নেমিং সিস্টেম সার্ভার, এখনো শেখায়নি। ফেসবুক, ইউটিউব এগুলো কি সার্ভার? এগুলো সার্ভার আছে, এগুলো সার্ভার আছে। প্রোটোকল কি? ডাটা পাঠানো নিয়ম কানুন। আচ্ছা তারপরে স্যার মেহেদী হাসানের বই পড়লে হবে ভাইয়া? হবে। কিউটিও এর এফবি গ্রুপ খোলা আছে কি? হ্যাঁ, কোয়ার্টার টু এর এফবি গ্রুপ খোলা আছে, দ্রুত জয়েন হয়ে নাও। স্যার www এবং এইচটিটিপি কি একই জিনিস না আলাদা জিনিস? এইচটিটিপি একটা প্রোটোকল, আর www হচ্ছে সব ওয়েব পেজের সমষ্টি। ভাইয়া এই অধ্যায় কি কম্পিউটার ছাড়া বুঝতে পারবো? কম্পিউটার থাকলে ভালো, কম্পিউটার থাকলে ভালো। তোসিন স্যার আমার একটা প্রশ্নও দেখেন না, নো প্রবলেম। তারপরে নিচে আসি, নিচে আসি। আচ্ছা হুম, হ্যাঁ হুম, 2 নম্বর কোয়ার্টার, এটা 26, এইচএসসি 26-এ 2 নম্বর কোয়ার্টার এটা। আচ্ছা তোমাদের কোয়ার্টার 2 এর ফেসবুক ওপেন হয়ে গেছে, ফেসবুক গ্রুপ, ওটাতে জয়েন হয়ে নিও সবাই। ওকে। আচ্ছা, আমি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন পাই না। আচ্ছা যাই হোক, আজকে ক্লাসে যা পড়াইছি এটা খুবই মানে জেনারেল পড়াশোনা, রিডিং পড়াশোনা। তোমাদের এমন আহামরি কিছু কিন্তু পড়াইনি আজকের ক্লাসে, ঠিক আছে?
আজকের ক্লাসে এমন আহামরি কিছুই পড়াইনি, খুবই স্বাভাবিক পড়াশোনা বলা যায়। সো এগুলো হচ্ছে তোমাদের জাস্ট এমসিকিউ সলভ করার জন্য কাজে লাগবে ভাই, এইগুলো সিকিউ সলভের জন্য লাগবে না। সো এখানে যা রিডিং পড়াইছি এই জিনিসগুলো একটু রিডিং পড়ে নিও, এনাফ। ঠিক আছে, আচ্ছা দেখি কি বলতেছে উপরে। বলেছে স্যার থার্ড চ্যাপ্টার কই? স্যার আপনি কোন বইয়ের থেকে পড়াইছেন? থার্ড চ্যাপ্টার কই? কোন বই থেকে পড়াইছি? থার্ড চ্যাপ্টারেও তোমার বোর্ড বইয়ের মাহবুবুর রহমান স্যারের বই ফলো করা হয়েছে। থার্ড চ্যাপ্টার অ্যাপে আছে, অ্যাপে পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। স্টিল কারো কোনো প্রশ্নের অ্যান্সার যদি না দিয়ে থাকি তাহলে হচ্ছে গ্রুপে প্রশ্নটা করে দিও, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। টাটা।